আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওয়াসালাম আলা সঈদুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ আমরা আসমায়ে মুআরাবা এর ক্লাসটা শুরু করেছি। তো গতকালকে আমরা ভূমিকা ক্লাসের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছি। আজকেও আমরা প্রকাশ শুরু করার আগে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় বাকি আছে, সেটা আলোচনা করবো ইনশাআল্লাহ। এই জিনিসগুলো যদি আপনি বুঝে নেন তাহলে মনে করবেন আপনার এরাবের বেসিক জিনিস আপনার মাথায় থাকবে। এবং এরাব অনেক ডিটেলস আলোচনা তো, কিন্তু এই সংক্ষিপ্ত চার্টের মধ্যে মূলত সবকিছু নিয়ে আসতে চেষ্টা করা হয়েছে। এজন্য এই জিনিসটা ভালো করে বুঝলে আপনাদের এরাবের হালত বোঝার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় সংক্ষেপে সেভ থাকবে মাথায়। তো আমরা গতকালকে আল জুমাল আল ফেআলিয়া, জুমলায়ে ফেআলিয়া যেগুলো, সেগুলোর উপরে আমরা কিভাবে চিনব আমরা সেটা আলোচনা করেছি। আজকে আল জুমাল আল ইসমিয়া, জুমলায় ইসমিয়ার মধ্যে হালত কিভাবে হবে। তিন ধরনের হালত: রফা, নসব, জর। এর মধ্যে জ্বর তো আমরা অলরেডি আলোচনা করেছি, যেটা দুই ভাবে হয়, হরফুল জারের পরে আসলে, আর মুদাফের পরে যেটা মুজাফ ইলাইহি হয়, অর্থাৎ মাজরুর এবং মুদাফ ইলাইহি। এই দুইটা হচ্ছে হালাতে জারি, এবং এগুলোর তাবে যেগুলো সেগুলো হালাতে জারি হয়। এটা জুমলা ইসমিয়াতেও হতে পারে, ফেআলিয়াতেও হতে পারে। আর জুমলা ফেআলিয়ার মধ্যে রফা নসবটা গতকাল আলোচনা হয়েছে। আজকে আমরা আল জুমাল আল ইসমিয়া, জুমলা ইসমিয়ার মধ্যে আহ, কোনগুলো রফা হবে হালতে রফেই, আর কোনটা হালতে নাসবি, এটার উপরে আলোচনা হবে। এই জায়গায় আমরা এই শীটের মধ্যে লিখে দিয়েছি নিম্নের লাল রেখার জায়গাগুলো রফা এর জায়গা, আর সবুজ রেখার জায়গাগুলো নসবের জায়গা। আপনারা যারা প্রিন্ট করবেন এই প্রথম দুই তিনটা পেজ কালার প্রিন্ট করবেন, তাহলে এই কালারটা আপনার বুঝতে সুবিধা হবে। যদি সাদা কালো প্রিন্ট করেন তাহলে কিন্তু এটা এই 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 কথাটা মানে বুঝবেন না তখন, তাই না? এটা কালার প্রিন্ট করতে হবে প্রথম দুই তিনটা পেজ, তাহলে আপনি এই জিনিসটা বুঝবেন। এবার আসেন আমরা মূল আলোচনায় ঢুকি। আল জুমাল আল ইসমিয়া, প্রথমে জুমলা ইসমিয়াটা বুঝতে হবে। জুমলা ইসমিয়া ওই যে যারা আমিল পড়ায়, আমিলের আলোকে আমরা তো এখানে আমিলের আলোকেও না, আবার হেদায়তুন নাহুর যে আলোকে মারফুয়াত মানসুবাত মাজরুরাত এটাও আমরা ফলো করি না, আমরা ডাইরেক্ট জুমলা ফলো করছি। জুমলা কেন? এর একটা কারণ হচ্ছে আমরা কিতাব যখন পড়ি, এরাবিক কিতাবগুলো, হাদিস হোক, কোরআন হোক বা অন্য কিতাব, সেক্ষেত্রে আমাদের সামনে তো বাক্য থাকে, এটা জুমলা। তো এবারত পড়তে যেন আমরা এই জুমলা ইসমিয়া বা জুমলা ফেলিয়া এই দুইটাকে টার্গেট করে যেন আমরা হালতটা চিনতে পারি, এটা হলো মূল বিষয়। সবারই এক একটা পদ্ধতি, আমি এই পদ্ধতিটা বেশি প্রিফার করি বা পছন্দ করি, যে জুমলাকে টার্গেট করে এআরাব চিনা। তো আল জুমাল আল ইসমিয়া হচ্ছে, এটা সম্পর্কে আমাদের প্রথমে বুঝতে হবে। জুমলা ইসমিয়া দুইটা জিনিস দ্বারা গঠিত হয়, আল মুবতাদা এবং খবর। মুবতাদা আর খবর, এই দুইটা দিয়ে জুমলা ইসমিয়া গঠিত হয়। তো মুবতাদা খবরের সংজ্ঞা তো আমরা জানি বা অনেকে মুখস্থ করি। এখানে আমরা মুবতাদা খবরের সংজ্ঞার দিকে যাচ্ছি না, ডাইরেক্ট সুরত সম্পর্কে আলোচনা করব, কিভাবে চিনব। তো মুবতাদা খবরের এগুলো মূলত এগুলোর কিন্তু বিস্তারিত আলোচনা আবার আসবে আমাদের সামনে, কিন্তু এখন এটা যেটা আমরা আলোচনা করছি এটা হচ্ছে একবারে মুলাক্কাস কত, ওই সারা বিস্তারিত সারাংশ হচ্ছে এটা। অনেকের হয়তো এটাতে অনেক বুঝ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আল মুবতাদা এবং খবর এই দুইটাই দেখেন আমরা এখানে দিছি, লাল চিহ্ন দিয়েছি, তার মানে মুবতাদা খবর দুইটাই মারফুয়াতের প্রকার, হালতে রাফই। যদি একটা ইসিম মুবতাদার জায়গায় আসে সেটা হালতে রাফই, যদি খবর হয় হালতে রাফই। মুবতাদা খবর দুইটাই হালতে রাফই। মানে এখানে প্রথমে আমাদের বুঝতে হবে কোনটা হালতে রাফি কোনটা হালতে নাসবি। তাহলে মুবতাদা খবর হালতে রাফি। এখন এই মুবতাদা খবরের পূর্বে আবার এই আমিলগুলো আসে, এই আমিলগুলো এগুলো মুবতাদা খবরের পূর্বে আসে, শুধুমাত্র শেষেরটা ব্যতীত, শেষের দুই প্রকার ব্যতীত। তারপর আমরা এটাকে জুমলা, যেহেতু তারকিবে শেষের দুইটা জুমলা ইসমিয়া হয়, এই কারণে আমরা এটা জুমলা ইসমিয়া লিস্টে নিয়ে এসেছি। বাট শেষের দুইটা মুক্তাদা খবরের পূর্বে আসে না, বরং এগুলো তারকিব করে মুক্তাদা খবর হয়, কিন্তু এগুলো মুক্তাদা খবরের পূর্বে আসে না, নিজেই মুক্তাদা খবরের স্থলে যে কোনো একটা হয়ে যায়। আমরা তারকিবে দেখাবো এটা। আর প্রথম যেই প্রকারগুলো আছে এগুলো সব মুক্তাদা খবরের আগে আসবে। যেমন এখানে আমরা প্রথমে বলেছি মুক্তাদা খবর, যেটা সেটা মুক্তাদাও হালাতে রাফি, খবরও হালাতে রাফি। এবং এই মুক্তাদা খবরের পূর্বে, এই যে আমরা এতটুকু লিখছি মুক্তাদা খবর, এই মুক্তাদা খবরের এর পূর্বে এই আমিলগুলো আসবে।
যখন মুক্তাদা খবরের পূর্বে আমিলগুলো চলে আসবে, তখন আপনারা দেখেন কোন কোনটা লাল চিহ্ন থেকে সবুজ হয়ে গেছে, এগুলাই নসব হয়ে যায়। তার মানে আমরা দেখতেছি এখানে মুক্তাদা খবর দুইটাই রফা ছিল, হালাতুর রফাই ছিল, কিন্তু যখন এর পূর্বে হরফে মুসাব্বা বিল ফিল এবং লায়ে নফি জিন্স, হরফে মুসাব্বা বিল ফিল ছয়টা, ইন্না আন্না কা আন্না লাকিন্না লাইতালা আন্না, আর লা নফি জিন্স একটা ইলা, ইলাটাই লায়ে নফি জিন্স। তো এই সাতটা হরফ যখন আসে, তখন মুক্তাদা খবরের পূর্বে এই সাতটা হরফ আসলে মুক্তাদাটা হালতে নাসবি হয়। মুক্তাদা হালতে রফিতে আর থাকে না, এটা হালতে নাসবিতে চলে যায়। কখন? যে মুবতাদা খবরের পূর্বে যদি হরফে মুসাব্বাবিল ফাইল ছয়টির কোনো একটি আসে, অথবা লাইন অফ জিন্স আসে। এটা আমরা মূলত মূল কায়দাটা বলছি, এখানে ব্যতিক্রম কায়দা আছে, আমল বাতিল হয়, সেগুলোর কায়দা এখন এখানে বিস্তারিত বলছি না। হ্যাঁ, যেমন হরফে মুসাব্বাবিল ফাইল আসলো জাইদুন কাইমুন, ইন্না জাইদান কাইমুন, আবার মা আসলে তো আমল বাতিল হয়ে যায়, ওই বাতিলের আমল বলছি না, আমরা বেসিকটা বলছি। তাহলে মুবতাদা খবরের পূর্বে হরফে মুসাব্বাবিল ফাইল ছয়টি, আর লাইন অফ জিন্স এই একটি, মোট সাতটা আসলে আহ, মুবতাদার হালত চেঞ্জ হয়ে যাচ্ছে, মুবতাদার হালতে রফেইতে থাকছে না, এটা হালতে নাসবি হচ্ছে। আর খবর যেটা, এটা হালতে রফেইতে থাকে। তখন মুবতাদা খবরের নাম চেঞ্জ হয়। কি চেঞ্জ হয় বলে, আমিল, আমিল ছাড়া যখন আসে তখন তো মুবতাদা খবর, কিন্তু যে কোনো আমিল চলে আসলে আর মুবতাদা খবর থাকে না। তখন মুবতাদাটা ওই আমিলের ইসিম হয়, আর খবরটা ওই আমিলের খবর হয়। মনে করেন আপনার এখানে কান্না আসছে, কান্না জাইদান কাইমুন, তাহলে এখানে আহ, জায়দানকে বলা হবে ইসমু কাআন্না, আর কাইমুনকে বলা হবে খাবরু কাআন্না। জাইদুন কাইমুন ছিল সরাসরি মুবতাদা আর খবর, জায়দ মুবতাদা, কাইমুন খবর, কিন্তু এর আগে আমিল চলে আসলো। মনে করেন এখন বলা হলো লা রাজুলা কাইমুন, তাহলে এখন আগে ছিল আর রাজুলু কাইমুন, এটা ছিল মুবতাদা খবর, আর রাজুলু মুবতাদা কাইমুন খবর। কিন্তু যখন বলা হলো লা রাজুলা কাইমুন, তখন কিন্তু রাজুল আর মুক্তাদা না, তখন এটার নাম হবে ইসমুল্লাহ, আর কাইমুনটা হবে খাবরুল্লাহ। ওই লায়ের ইসিম লায়ের খবর, কান্নার ইসিম কান্নার খবর, অর্থাৎ যেই আমিল আসবে সেই আমিলের ইসিম, সেই আমিলের খবর। আবার এরকম না যে আসলো কান্না জায়দান কাইমুন আর আপনি বলতেছেন ইসমু ইন্না। এটা অনেকে ওই ইসমু ইন্না বা আখাওয়াতিহা, এই যে থাকে, এই কারণে অনেকে মনে করে কান্নাও আসলে ইসমু ইন্না বলতে হবে না, কান না আসলে ইসমু কান না, খবর কান। তো যাই হোক, মূল কথা যেটা সেটা হচ্ছে আহ, নাম চেঞ্জ হয়, আমলও চেঞ্জ হয়, নামটা তখন আর মুক্তাদা খবর থাকবে না। তাহলে তো আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে মুবতাদা খবর এগুলো হচ্ছে হালাতে রাফি, এর পূর্বে যখন সাতটা আমিল আসে তখন মুবতাদাটা হালতে নাসবি হয়, খবরটা রফিতে থাকে। আবার এর বিপরীত উল্টো, আমার উল্টা মানে এর উল্টোটা হয়, আর কিছু আমিল আসলে, যেমন এখন দেখতে এই এই সাতটা আসলে খবর ঠিক রফার জায়গায় রফাই থাকে, নাম চেঞ্জ হলেও রফা থাকে, কিন্তু মুবতাদাটা নসব হয়। কিন্তু অন্যান্য আমিল আছে আরো 5 প্রকার আমিল, প্রায় 5 থেকে 6 প্রকার, 1 2 3 4, 5 প্রকার, 5 প্রকার হচ্ছে উল্টো। এই এই 5 প্রকার, যে তখন কি হয়, মুবতাদা এবং খবরের পূর্বে আসলে মুবতাদাটা থাকে কিন্তু খবর নষ্ট হয়ে যায়, মানে উপরের দুইটার বিপরীত। এখন খবরটা সবুজ রং দিয়ে দেওয়া আছে, যেমন আফালে নাকিসা, কানা সরা আসবা হামসা, আদু হাজল্লা বাতা রহা আদা আদা গাদা মাজালা মা মারিয়া মাফাকা মাফাতিয়া মাদাম আলাইসা। এবারে মা ওলাল মুসাবাতাহিনী বিলাইসা, এই দুইটা মা, এবং আফালে মুকারেবা, যেমন কাদা ওসাকা কারুবা, আফালে রাজা আসা হাররা ইখলাউলাকা, আফালে শুরু বাদা সারা ইবতাদা ইমবারা হাব্বা কামা, এরকম আছে প্রায় 9টা কি 11টা। তো এই যে আহ, এখানে ফেল আছে, আবার হরফও আছে, বেশিরভাগই ফেল, শুধুমাত্র মাওলাল মুসাবাহাতাইনি বিলাইসা দুইটা হরফ, বাকিগুলো ফেল। আফালে নাকিসা হোক, আফালে মুকারিবা হোক, আফালে রাজা হোক, আফালে শুরু হোক, বা মাওলাল মুসাবাহাতাইনি বিলাইসা হোক, এখানে যে আমেলগুলো আছে এই সবগুলোর কাজ হচ্ছে এগুলো মুক্তাদা খবরের পূর্বে আসবে। অর্থাৎ জুমলা ইসমিয়া মুক্তাদা খবরের পূর্বে এসে মুক্তাদাকে রফার জায়গায় রাখে, কিন্তু খবরকে নসব দিয়ে দেয়, খবরটা হালতে নাসবিতে চলে যায়। যেমন
জাইদুন কাইমান যেটা ছিল, জাইদুন কাইমুন, এটার আগে কানা আসলো, কানা জাইদুন কাইমান, অথবা কাদা আসলো, কাদা জাইদুন আইয়াখ রোজা, অথবা মনে করেন আফালে রাজা আসলো, আসা জাইদুন আইয়াখ রোজা। তো এই জায়গায় আসা জাইদুন খারিজান বা আইয়াখ রোজা। তো এই যে আফালে মুকারেবা, আফালে রাজা, আফালে শুরু, বা মাওলাম মা জাইদুন কাইমান, হুম, জাইদুন কাইমুন ছিল। তো এই আমিলগুলো আসলে মুবতাদা খবরের খবর হালতে নসবিতে চলে যায়। এই পাঁচ প্রকারে আপনি হিসাব করলে দেখবেন এখানে আফালে নাকিসা আছে 17টা, আর মাওলানা মুসাব্বাতানে বিলাইসা 2টা, তাহলে হলো 17 আর 2 19টা, আফালে মুকারিবা 3টা 22টা, আফালে রাজা আরো 3টা 25টা, আফালে শুরু 11টা, তাহলে এই হলো 36টা আমিল, যেগুলো আপনার কি করছে, মুবতাদাকে রফা দিচ্ছে কিন্তু খবরকে নসব দিচ্ছে। আর উপরে আরো 7টা আমিল, তাহলে আপনার এখানেই তো প্রায় 43টা আমিল শেষ। 100 আমিল যদি বসে হিসাব করেন, এই ইসমিয়ার পূর্বে এসে কতগুলো আমল করছে, 43টা এখনো শেষ, এখনো তো বাকি আছে আরো 43টা, এখানেই চলে যাচ্ছে আমিল। হুম। তো আমিলের দৃষ্টিকোণ থেকে শিখলেও একই কথা। তো আপনার আমরা গেল এই, তাহলে প্রথম 5 আর 3 7 প্রকারের মধ্যে আমরা কি পেলাম, যে মুবতাদা খবরের উপরে আমল করে এরা প্রথম 2 প্রকার মুবতাদাকে নসব দিয়ে খবর রফা হয়, আর শেষের 5 প্রকার এখানে লিস্টে মুক্তাদাকে রফা রাখে কিন্তু খবর নষ্ট হয়ে যায়। কোথায় এক এগুলো মুক্তাদা খবরের নাম থাকবে না, নাম চেঞ্জ হয়ে যে আমিল আসবে সেটার ইসিম সেটার খবর বলতে হয় আর কি। যেমন এখানে যদি মা আসে, মা জাইদুন কয়মান, তাহলে বলতে হবে ইসমু মা খাবরু মা, জাইদুনটা ইসমু মা, কাইমান খাবরু মা। ইসমু মা খাবরু মানে জুমলা ইসমিয়া, সবই জুমলা ইসমিয়া, তার কি করে জুমলা ইসমিয়া, যদিও এখানে আফালে নাকিসা আসছে, ফেল দিয়ে শুরু হবে। হ্যাঁ, অনেক সময় আছে এই ফেলে নাকিস যেগুলো, এইগুলো কোনো কোনো কিতাবে নাওয়াসিখ বলা হয়, তো এই গুলো আসার পরেও জুমলাটা জুমলা ইসমিয়া বলা হবে। কারণ এগুলো ফেলে তাম না, ফেলে তাম আসলে তখন জুমলা ফেলিয়া হয়। আচ্ছা, এরপরে আরেকটা আমিল যেগুলো আসার পরে দুইটাই হালতে নসবিতে চলে যায়, এত মুক্তাদা খবরের পূর্বে আসবে। আফালে কুলুব যেগুলো, আলিম তু, রাই তু, ওয়াজাদ তু, জাম তু, হাসিব তু, জনান তু, খিল তু, এই যে 7টা আছে আফালে কুলুব বলা হয় এগুলোকে। আহ, যেহেতু যেহেতু এগুলো অন্তরের সাথে সম্পৃক্ত, সন্দেহ অথবা দৃঢ়তা বোঝায়, এই জন্য এগুলোকে আফালুল শাক্কে ওয়াল ইয়াকিনও বলা হয়। তো আফালুল কুলুব হচ্ছে 7টা, এই 7টা মুক্তাদা খবরের পূর্বে এসে মুক্তাদা খবর দুইটাই কি নসব দেয়। যেমন কেবল জাইদুন আলিমুন মুক্তাদা খবর ছিল, এর পূর্বে আলিম তু আসলো, আলিম তু জায়দান আলিমান, দুইটাই নসব হয়ে গেছে মুক্তাদা খবর, আমি জায়দকে আলিম হিসেবে জেনেছি, বিশ্বাস করি বা জানি। তাহলে এখানে আলিম তু জাইদান আলিমান, দুইটাই নসব। এই হলো প্রথম 8 প্রকারের মধ্যে আহ, এই প্রথম 2 প্রকারের এক ধরনের আমেল, তখন খবর নসব, মুক্তাদা নসব হয়। আর পরের 5 প্রকারের আমেল হচ্ছে খবর নসবে মুক্তাদা রফা থাকে, আর শেষেরটা হচ্ছে মুক্তাদা খবর দুইটা নসব হয়ে যায়। তাহলে এই 8 প্রকার আমল মুক্তাদা খবরের উপরে এই 8 প্রকার আমিল আমল করে। এরপরে বাকি দুইটা এটা মুক্তাদা খবরের উপরে আমল করে না, বরং সে নিজেই মুক্তাদা হয় বা খবর হয়। হ্যাঁ, এরকম আরো আছে, যদিও কারণ এটা জুমলা ইসমিয়ার অংশ, তো মুক্তাদা খবর হয়। তো এই দুইটা স্পেশাল আমিলের মধ্য থেকেই আমরা এটাকে নিয়ে এসেছি। আফআল মাদহ ওয়াজ যাম, নি'মা, এরপরে হাব্বাজা বিইসা সাআ, এই 4টাকে আফআলুল মাদাহ ওয়াজ যাম প্রশংসা বা নিন্দার ফেল বলা হয়। নি'মা হাব্বাজা প্রশংসা, আর বিইসা সাআ নিন্দা বোঝায়। আহ, যেমন আপনার বলা হলো বিইসার রাজুলু জাইদুন, সরি বিইসার রাজুলু আবু জাহলিন, আবু জাহেল খুব খারাপ ব্যক্তি, বিইসার রাজুলু আবু জাহলিন। তো এই জায়গায় বিইসার রাজুলু এটা ফেল ফাইল মিলে জুমলে ফেলিয়া হয়, জুমলে ফেলিয়া মুক্তাদা, এটা 3 ধরনের তারকিব জায়েজ আছে। আপনি যদি ফেলিয়া মানে বিইসাকে ফেলে কি বলেন জাম, এরপরে আর রাজুলু মাখসুস বিজ জাম, আর আবু জাহলিন সরি ফাইলে জাম আর মাখসুস বিজ জাম। বিইসা হচ্ছে ফেলে জাম, আর আর রাজুল হচ্ছে ফাইলে জাম, মানে ফাইলে বিইসা, আর আপনার আবু জাহলিন হচ্ছে মাখসুস বিল বিইসা বা মাখসুস বিজাম। তো সরাসরি 3টাকে ফেল ফাইল মাখসুস মিলে জুমলায় ইসমিয়া বলা যায়। আবার ফেলিয়া অনেকে বলেন, সমস্যা নেই যদি ফেল হিসেবে ধরে এটাকে করে নেন। আবার এটাকে জুমলা ইসমিয়া হিসেবে তারকিব করলে এরকম হবে বিইসা ফেল, আর রাজুল হচ্ছে ফাইল, ফেল ফাইল में जुमले फेलिया खबर मुकद्दम, আর আবু জাহলিন মুবতাদা মুআক্খার।
আরেকটা সুরত হচ্ছে বিইসার রাজুল হুয়া আবু জাহলিন, এটা দুই জুমলা হিসেবে তারকিব করলে বিইসার আর রাজুল ফেল ফাইল জুমলা ফেলিয়ে এক জুমলা শেষ। আর হুয়া একটা উজ্জ আছে মুক্তাদা, আবু জাহলিন হচ্ছে খবর, মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া। তিন ধরনের তারকিব। তো এটাও দেখতেছি আমরা, এই শুরুতে আসলে মুবতাদা খবর হয় তখন এটার আমিল, এটার আমল কি, বিসা হাব্বাজা, এরপর নিয়ামা সা, এগুলো হচ্ছে তার পরবর্তী দুইটাই রফা হয়। দুইটাই মানে ফাইল যেটা সেটাও রফা হয়, আর মাখসুস যেটা সেটাও রফা হয়। বিসা আর রাজুলু আবু জাহালিন, বিসার রাজুলু বা নি'মার রাজুলু জাইদুন, নি'মার রাজুলু জাইদুন, নি'মার রাজুলানা, নি'মার রাজুলু জাইদুন। তাহলে দুইটাই রফা হচ্ছে, ফাইল যেটা সেটাও রফা, মাখসুস বিল মাদাহ বা মাখসুস বিল জাম সেটাও, মানে পরবর্তী দুইটার উপরেই রফার আমল করে। তো তারকিব করলে এটা জুমলা ইসমিয়ার অংশ হয়, জুমলা ইসমিয়া হয় হিসেবে আমরা এটাকে এখানে নিয়ে আসছি। আর আমল হিসেবে দুইটাই রফা, মানে উপরেরটা ছিল দুইটাই নসব হয়, আফালে কুলুব আসলে দুইটাই নসব হয়, আর এটা দুইটাই রফা দেয় পরবর্তী দুইটাকে। আর আফালে তাজ্জুব যেটা, এটা তার পরবর্তীটাকে মাফুল বিহি হিসেবে নসব দেয়। আফালে তাজ্জুব দুইটা, একটা হচ্ছে মা আফআলাহু, আর একটা হচ্ছে আফিল বিহি। যদিও আফিল বিহির মধ্যে বা আছে, কিন্তু এই বাটা বায় জায়দা, এই জন্য মা আফআলাহু আফইল বিহি। আহ, এই মা আফআলাহুর যেটা আছে এটা মূলত আফআলার পরে যে হু আছে এই হুটা মাফুল বিহি হয়। এই মূলত এখানে মা আফআলাহুর মাটা মুক্তাদা হয়, আর আফআলা থেকে বাকিটা জুমলে ফেলিয়া হয়ে খবর হয়। এই আফআলার হুর হু যেটা আছে এই হুর জায়গায় ইসিম বসে, যেমন মা আহসানা আসবিয়া, ছেলেটা কতই না সুন্দর। হুম? মা আহসানা আসবিয়া, মা আহসানা আল মার আতা, মহিলাটাই কতই না সুন্দর। তো এই জায়গায় মার আতা নসব হয়েছে, সবিয়া নসব হয়েছে। এটা ওই মা আফআলাহু উজনে আফআল তাজ্জুব যখন গঠিত হয় তখন হু এর জায়গায় যেটা সেটা মাফুলে বিহি হয়। এই যে আহ, মানে আমিল, এগুলো আমরা একসাথে এখানে নিয়ে আসলে হিসাব করে দেখা যাচ্ছে আপনার প্রথমে 60টা গেল। এরপর আমরা আগে এই জায়গায় পর্যন্ত মনে হয় 43টা হিসাব করছিলাম, 43টা, এখানে আরো 7টা 50, এখানে 4টা 54, এখানে আরো দুইটা 56টা আমিল জুমলে ইসমিয়ার মধ্যে চলে গেছে। 56টা আমিল। হুম। আর আপনার হরফে জহর যদি 17টা যোগ করেন, আফালে হরফে নেদা যদি যোগ করেন, তাহলে দেখবেন আপনার আমিলে 80টার কাছাকাছি অলরেডি চলেই গেছে। ঠিক আছে। আর ফেল হিসেবে ধরলে তো আমিলে কিয়াসি ধরলে আর 7টা আসবে। আর এখানে আবার মুবতাদা খবরের পূর্বে একটা আমিল আছে ইবতেদা, এটা আমিলে মানাউই। আর ফেলের আমিল ধরলে তো পুরো 100তে 100তে চলে যাবে, ফেলের আমিলগুলো বাদ পড়ছে, হরফে জাজিমা, হরফে নাসিবা, হ্যাঁ, সব যোগ করলে দেখা যাবে যে 100টা অলরেডি হয়ে গেছে। আচ্ছা, তো এই হলো আপনার জুমলা ইসমিয়ার মূল কথা। এই চোখের মধ্যে আমলটা তুলে ধরা হয়েছে, সবগুলোর আমল। এটা যদিও এখানে উদাহরণ দেওয়া নাই, উদাহরণ আমার সামনে দেওয়া, এই উদাহরণ এখানে দেওয়া আছে, পরে পরেই উদাহরণ দেওয়া আছে, কিন্তু প্রথমে এই ছকটা দেওয়া হয়েছে। এখন এরপরে এই মুক্তাদা খবর আগে বুঝতে হবে। এখানে একটা বিষয় হচ্ছে মুক্তাদা খবরের উপরে তো এটা আমল করবে। এখন এই মুক্তাদা খবর আমাদের অনেকে ভালো করে বুঝে না, এইটাই পেছ লাগাই দেয়। তো মুক্তাদা খবরটা আমরা এখানে প্রথমে ক্লিয়ার করতেছি, এই মুক্তাদা খবর কোনটা। মুক্তাদা খবর তিন সুরত আছে মুক্তাদা খবরের। এই তিন সুরত, যত মুক্তাদা খবর আপনি নিয়ে আসবেন দেখবেন ঘুরে ফিরে এই তিন সুরতের মধ্যে পড়তে হচ্ছে, ঘুরে ফিরে এই তিন সুরতে পড়বে। এক নম্বর হচ্ছে মুক্তাদা খবর, মানে প্রথমে মুক্তাদা পরে খবর, আর পরের দুইটা হচ্ছে খবর মুক্তাদা, খবর মুক্তাদা। এই খবর মুক্তাদার সুরতগুলো মনে রাখতে হবে। এইটা 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 ভালো করে বুঝতে হবে, এইটার উপরে অনেক কিছু, অনেক এবারত এটার উপরে ডিপেন্ড করে, আগে খবর চলে আসে। হ্যাঁ। এই তিন সুরত খেয়াল রাখতে হবে, মুক্তাদা খবর, খবর মুক্তাদা, খবর মুক্তাদা। এখন মুক্তাদা খবর হয় কোন সময়, বলে যখন ইসিম দিয়ে শুরু হয়, একটা জুমলা শুরুই হয়েছে ইসিম দিয়ে, এটা নর্মাল কথা, যেটা আমরা জানি যে ইসিম দিয়ে শুরু হয় জুমলা ইসমিয়া হয়, এটা মুক্তাদা খবরই। জাইদুন কাইমুন, ইসিম দিয়ে শুরু হয়েছে, বা আরো যত ইসিম আছে। আর খবর মুক্তাদা হয় কখন, এটা খেয়াল রাখতে হবে, যদি হরফুল জার দিয়ে শুরু হয় আর হরফুল জার এবং মাজরুরের পরে আবার ইসিম চলে আসে। যেমন এই উদাহরণটা খেয়াল যদি করেন, ফিদ্দারি জাইদুন, এটা কিন্তু একটা সূত্র, বাট এটার উপরে ডিপেন্ড করে বহু উদাহরণ হাদিস কোরআনে আসবে। ফিদ্দারি জাইদুন, হরফুল জার দিয়ে শুরু হয়েছে, পরে মাজরুর আছে, এই জার মাজরুরের পরেরটা যদি ইসিম হয় আবার ফেল হইলে হবে না। এখন যদি কেউ বলে ফিদ্দারি উসাল্লি, মনে করেন এখানে জাইদুনের জায়গায় উসাল্লি আছে, এটা তো জার মাজরুর আছে, জার মাজরুর দিয়ে শুরু হয়েছে, কিন্তু পরে তো ইসিম থাকতে হবে। এখন ফেল থাকলে আবার এটা আর জুমলা ইসমিয়া হবে না, এটা জুমলা ফেলিয়া হয়ে যাবে। ফিদ্দারি উসাল্লি, আমি ঘরের মধ্যে নামাজ পড়ি, এটা তো তখন মুতাল্লিক হয়ে যাবে উসাল্লি ফেলের সাথে। ফিদ্দার জার মজরুর বলে মুতাল্লিক, উসাল্লি ফেলের সাথে আনা আনা জমির ফাইল আছে, ফেল ফাইল মুতাল্লিক বলে জুমলে ফেলি হবে, এটা মুতাল্লিক মুকাদ্দাম হয়েছে তখন।
কিন্তু কথা হচ্ছে জার মজরুর প্লাস ইসিম। হুম? জার মজরুরে যদি পরে যদি ইসিম থাকে, তাহলে আপনার এটা কি হবে, খবর আগে চলে আসবে, এই জার মজরুরটা খবর হবে, আর এটা হবে মুক্তাদা। ফিদ্দার জাইদুন। আবার যদি জরফ দিয়ে শুরু হয়, জরফ দিয়ে, জরফ বলতে সময় বা স্থান বোঝায়, সাধারণত স্থানবাচক গুলাই আহ, এই ধরনের জুমলার ক্ষেত্রে আগে আসে। সময় আগে শুরু হয় এরকম উদাহরণ কম পাওয়া যাবে। এক কথায় স্থানবাচক শব্দ দিয়ে শুরু শুরু হয়। আবার একই কথা, পরে ইসিম থাকতে হবে, জরফ প্লাস ইসিম। হুম। যেই কথাটা এই জায়গায় দেওয়া আছে, এই যে এখানে দেখেন, ইসিম প্লাস যে কোনো কিছু, মানে ইসিম দিয়ে শুরু হইলে পরে যাই থাকুক সমস্যা নাই, মুস্তারাফ হবে। কিন্তু যার মজরুর দিয়ে শুরু হলে শর্ত হচ্ছে পরে ইসিম থাকতে, মানে মাজরুর যেটা, এটাও তো ইসিমের পরে আরেকটা ইসিম থাকতে হবে। যেমন আপনি বলতে পারেন যে ফিদ্দার, এটা তো জারের পরে তো ইসিম আছে না, এটা মাজরুর, যার মাজরুর এর পরে ইসিম থাকতে হবে। ঠিক আছে? মাজরুর যেটা, এটা তো ইসিম থাকবেই, কিন্তু এর পরেও আরেকটা ইসিম থাকতে হবে, ওইটা মুক্তাদা হবে। যদি এর পরে ফেল চলে আসে তাহলে হবে না। এই জন্য যার মাজরুর, এই যার মানে হরফে জরার, এই মাজরুর মানে ইসিম, এটার পরে আরেকটা ইসিম থাকতে হবে, তাহলে যার মাজরুর প্লাস ইসিম। তখন ওই জার মাজরুর মিলে এটা মুতাল্লিক হয়ে খবরে মুকদ্দম হবে এটা, আর পরের ইসিমটা মুক্তাদা হবে। একইভাবে জরফ প্লাস ইসিম। হুম। যেমন বলা হয়েছে ইনদি জাইদুন, ইনদি মুজাফ ইলাইহি, মানে আমার নিকটে, এটা জায়গা বোঝায়, এরপরে ইসিম আসছে। ঠিক আছে? এই সূত্রটা মনে রাখতে হবে। এটার উপর ভিত্তি করে আর উদাহরণ ইনশাল্লাহ আসবে, আমরা প্র্যাকটিস যখন করবো উদাহরণ প্রচুর আসবে এগুলোতে। তো এই যে তিনটা সুরত বলা হয়েছে, ইসিম প্লাস যে কোনো কিছু, যার মজরুর প্লাস ইসিম, জরব প্লাস ইসিম, এইটার মধ্যে আবার এই প্রথমটার আবার একটু ব্যাখ্যা আছে। এগুলা কিন্তু খেয়াল রাখবেন। মূল মূল কথা হচ্ছে এই শখটা হচ্ছে জুমলায়, এই শখ যেটা, এটা হলো জুমলায় ইসমিয়া, মানে মুক্তাদা খবর আসল পুরা রূপ এখানে আসছে। কি? ইসিম প্লাস যে কোনো কিছু। এই যে কোনো কিছু আবার বলতে এটা পাঁচ পাঁচ ধরনের হতে পারে। যে কোনো কিছু বলতে এটা আবার পাঁচ ধরনের হতে পারে, ইসিম প্লাস যে কোনো কিছু, মানে এই ইসিম যেটা, এটা তো মুক্তাদা, এরপরে এখানে খবর হয় সর্বমোট পাঁচ ধরনের। এই পাঁচ ধরনের উদাহরণ এখানে দেওয়া হয়েছে, এই উদাহরণগুলো একটু বুঝেন, তারকিব করে দিচ্ছি। এটা একেবারেই সব জায়গায় কাজে লাগবে। এবার হতে এগুলো খুব জরুরি জিনিস, এটা আপনার মাথায় সেট আপ থাকতে হবে। যখন আমি হাদিস পড়াইতে গিয়ে বলবো এটা হচ্ছে এই সূত্রে আসছে, আপনার মাথায় আর থাকতে হবে এই সূত্র পাঁচটা, এই পাঁচটার এই দ্বিতীয় সূত্রে, তিন নম্বর সূত্রে, চার নম্বর সূত্রে, পাঁচ নম্বর সূত্রে আসছে, অথবা খবর আগে আসা সূত্রে আসছে। তাহলে দেখুন, মুক্তাদা প্লাস ইসিম প্লাস যে কোনো কিছু, তাহলে এখানে জাইদুন ইসিম, এরপরে পরেরটাও ইসিম, আর তলিবানে ইসিম, পরেরটা ইসিম, আল মুআল্লিমুনও ইসিম, পরেরটা ইসিম। তো যদি এরকম হয় যে দুইটাই ইসিম, তাহলে মুক্তাদা খবর সরাসরি জাইদুন কাইমুন, আর তলিব এক বচন হোক দ্বিবচন হোক সমস্যা নাই, আর তলিবানে মুজতাহিদানে, আল মুআল্লিমুনা মাহিরুনা, মুক্তাদা প্লাস খবর। এইটা কি বলে, আমরা এইটাই জানি আমরা মারেফা প্লাস নাকেরা, যেটা একটা সূত্র পড়ি। মুক্তাদা খবরের একটা সূত্র আছে, মারেফা প্লাস নাকেরা হইলে মুক্তাদা খবর হয়। এইটাই হলো মারেফা প্লাস নাকেরা। যদি মূলত এখানে ইসিম বলতে, এটা ইসিমটা ইসিমে মারেফা। হুম। কিন্তু আমি এখানে শুধু ইসিম বলছি কেন, যে ইসিম মারেফা ছাড়াও নাকেরা দিয়েও মুক্তাদা হতে পারে, এই জন্য আমি এখানে মারেফা স্পষ্ট করি নাই। কারণ যদি এমন হয় যে ইসিম মাউসুফ সিফত হয় নাকেরা নাকেরা, যেমন রাজুলুন আলিমুন ফিদ্দার, রাজুলুন আলিমুন ফিদ্দার, এই জায়গায় কিন্তু রাজুলুন আলিমুন নাকেরা হয় মুক্তাদা হয়েছে কেন, বলে রাজুলুন আলিমুন মাউসুফ সিফত, আর মাউসুফ সিফত যদি নাকেরা নাকেরা হয়, তখন এটা মারেফা না হইলেও এই নাকেরা মুক্তাদা হওয়া জায়েজ। মুক্তাদা নাকেরা হয় মুক্তাদা হওয়া জায়েজ কত সুরতে, এটার উপরে আবার ডিটেলস আলোচনা আছে। বেসিক কিছু জিনিস আছে, মানে মৌলিক যেগুলো, একটা হচ্ছে মাউসুফ সিফত হয়, মুজাফিলাই হয়, এরপরে তাসগির হয়। ঠিক আছে? হরফে ইস্তেফহাম বা হরফে নফি আসলে, এগুলা সংক্ষেপে চার পাঁচটা বলা হয়, সাধারণত ছয়টা না সাতটা আছে, কিন্তু বিস্তারিত আলোচনা করে প্রায় 20 থেকে 22টা আছে সুরত, যে নাকেরা মুক্তাদা হতে পারে, যদিও মুক্তাদার আসল মারেফা হওয়া। এই জন্য এখানে আমরা ইসিম মারেফা দিই নাই, ইসিম দিছি, মানে মারেফা হয়েও মুক্তাদা হওয়া জায়েজ আছে, যেমন নাকেরা হয়েও বেশ সুরত আছে যে মুক্তাদা হতে পারে। এই জন্য ইসিম দিয়ে শুরু হওয়া মানে কি হয়েছে, এটা মুক্তাদাই হবে। আরবি বাক্যে যখন কোরআন হাদিসে যখন ব্যবহার হয়েছে, তখন তো ওই মুক্তাদার সুরতটাই ব্যবহার, জায়েজি সুরতটাই আসছে। নাকেরা যদিও হয় শুরুতে, মাউসুফ সিফত হয়েছে অথবা মুজাফিলাই হয়েছে, ঠিক আছে, হয়ে মুক্তাদা হওয়া জায়েজ হয়ে গেছে এখন নাকেরাটা। এই জন্য আমরা এখানে মারেফা বলি নাই, মানে নাকেরা হয়েও মুক্তাদা হতে পারে, ইসিম দিয়ে শুরু হইলে মুক্তাদা হবে। এখন কথা হলো, এই যদি ইসিম দিয়ে শুরু হওয়ার পরের পরেরটা, এটা ইসিম হতে পারে আবার, তখন মুক্তাদা খবর সরাসরি তার কি, যেমন জাইদুন কাইমুন, জাইদুন মুক্তাদা কাইমুন খবর, আর তলিবানে মুজতাহিদানে, তলিবানে মুক্তাদা মুজতাহিদানে খবর, আল মুআল্লিমুনা মাহিরুনা, মুআল্লিমুনা মুক্তাদা মাহিরুনা খবর, মুক্তাদা খবর মানে জুমলা ইসমিয়া খবরিয়া। এটা হলো নর্মাল সুরত, যেটা যেটা আমরা সবাই বুঝি ভালো। কিন্তু এর পরের যে চারটা নিয়ম আছে, এই জায়গায় তারকিবে পেশ লাগাই দেয় সবাই, এইটা বেশ ভালো করে বুঝতে হবে। যেমন জাইদুন ফিদ্দার,
এই তারকিবে আরেকটা সুন্দর বিষয় হচ্ছে এখানে জাইদুন কাইমুন, এখানে তো দুইটাই রফা দেখতেছি চোখের আলোকিত তো স্পষ্ট, জাইদুন মুবতাদা রফা হইছে, কাইমুনও রফা হইছে, এটা তো স্পষ্ট দেখাই যাচ্ছে। হুম? এটা সহজেই বুঝে আসতেছে মুবতাদা খবর হইছে। আর তালিবানে মুজতাহিদানে, এখানে মুবতাদা খবর হইছে কিন্তু এখানে রফা কই, বলে এটা তাসনিয়া যখন হয় তখন আলিফ দ্বারা রফা প্রকাশ পায়। তো এই জন্য এখানে তালিবানে মুজতাহিদানে, হ্যাঁ আর তালিবাইনে মুজতাহিদাইনে বলে এখানে ভুল হয়। কারণ তাসনিয়া মুবতাদা হইলে আলিফ দ্বারা হয়, মানে রফা হালাতে রফি, তো মুবতাদা খবর দুইটা হালাতে রফি, হালাতে রফিতে তাসনিয়া আলিফ দ্বারা হয়, এটা আমরা ওই 16 প্রকার ইসিমে আসবে। আমরা তো হালতে, সংক্ষেপে হালত আলোচনা করতেছি আজকে। তো আল মুআল্লিমুনা মাহিরুনা, এখানে রফা হয়েছে ওয়াও দিয়ে, তার মানে রফা প্রকাশ পাচ্ছে ওয়াও দিয়ে, ওয়াও দিয়ে, আলিফ দিয়ে, আলিফ দিয়ে, পেশ দিয়ে, পেশ দিয়ে। ওই যে রফা প্রকাশ পায় তিনটা জিনিস দ্বারা, পেশ দিয়ে, যে তাসনিয়ার আলিফ দিয়ে আর ওয়াও দিয়ে, তিনটা জিনিসের আমরা গতকালকে বলছিলাম, এই তিনটার উদাহরণ এখানে নিয়ে আসছি। মুক্তাদা খবর দুইটাতেই আমরা আমলটা দেখাচ্ছি। কিন্তু এখানে এসে যখন আমরা পরের চার শুরুতে যাব তখন দেখব মুক্তাদার ক্ষেত্রে রফার হরকতটা দেখা যাচ্ছে কিন্তু খবরে খুঁজে পাওয়া যাচ্ছে না। যেমন জাইদুন ফিদ্দারি, এই জায়গায় জাইদুন তো মুক্তাদা হয়েছে তাই বুঝলাম, এটা রফার জাইদুন আছে, দুই পেশ আছে, কিন্তু ফিদ্দারি এখানে রফা কই, এটা তো খবর হয়েছে। তো এই জন্য আমাদের এই এই খবরের প্রকারটা বুঝতে হবে। এই জায়গায় যে আমরা বলছি ইসিম প্লাস যে কোনো কিছু, এই যে কোনো কিছু খবর হবে যে এই খবর পাঁচ সুরত হতে পারে। একটা হচ্ছে কি সরাসরি আবার ইসিম, যখন সরাসরি ইসিম আসবে তখন এরাবটা দেখা যাচ্ছে, এরাবটা দেখা যাচ্ছে। আর কিন্তু যদি এমন হয় ইসিমের পরে জার মজরুর, খবরটা জার মজরুর দিয়ে হইছে, অথবা খবরটা জরফ দিয়ে হইছে, এই দুইটাকে বলা হয় শিবহে জুমলা। এটা মাথায় রাখতে হবে। অনেকে জানা আছে হয়তো, যারা এর আগে আমি মনে হয় হাদিসের ক্লাসের যারা প্রাক্তন পুরাতন যারা, অনেকে এটা আলোচনা রিপিট হচ্ছে আপনাদের জেনে, আবার ইনশাল্লাহ আরো ঢুকবে। আর যারা নতুন তারা এটা খেয়াল করবেন ভালো করে। ফিদ্দারি যখন জার মজরুর হয়, ইসিমের পরে জার মজরুর বা ইসিমের পরে জরফ, তখন এই তারকিবটা হবে শিবহুল জুমলা। এই দুই সুরতকে শিবহুল জুমলা বলে তারকিব করতে হয়। কিরকম আমি তারকিবটা বলে দিচ্ছি, যেমন জাইদুন মুবতাদা, ফিদ্দার, এখন ফিদ্দার জার এবং মাজরুর মিলে মুতাল্লিক, এটাকে তারকিবের পরিবেশে মুতালিক বলে। মানে এটা সরাসরি অর্থ প্রকাশ করতে পারবে না, এটা কোনো ফেল বা শিবিহে ফেলের সাহায্যে অর্থ প্রকাশ করবে। এজন্য এটাকে মুতালিক বলে। মানে যে সংশ্লিষ্ট হয়, লেগে থাকে কারোর সাথে, সে একা একা কি চলতে পারে না, সে কারো না কারোর সাথে মিলে চলতে হয়। তো যার মজরুর সবসময় ফেলের সাথে, ফেলের উপর মানে নির্ভরশীল, সে ফেলের সাথে না মিললে অর্থ প্রকাশ করতে পারে না। তো এখানে ফিদ্দার জার এবং মাজরুর, এটা এজন্য এটাকে তারকিবের পরিবেশে এটাকে বলে মুতাল্লিক, যেটা ফেলের উপরে নির্ভরশীল, আরেকজনের উপরে নির্ভরশীল। সে যখন নিজের অর্থ প্রকাশ করতে পারে না, তখন তাকে মুতাল্লিক বলা হবে। এই জার মজরুরের তারকিবের পরিবেশে মুতাল্লিক সংশ্লিষ্ট হবে কার সাথে, ফেলের সাথে। তখন এই বাক্যে তো ফেল নাই, যখন ফেল থাকবে না তখন আপনাকে শিবহে ফেল ধরতে হবে। তো শিবহে ফেল মানে কি, ফেল যেটা এটা তো সরাসরি ফেল, মাজি মুজারে আমর এগুলো হচ্ছে ফেল। কিন্তু শিবহুল ফেল মানে ফেল না কিন্তু ফেলের মতো, শিবহুল ফেল মানে ফেলের মতো। তো ফেলের মতো কোন কোন জিনিস বলে, যেগুলো ইসিম কিন্তু কাজ করে ফেলের মতো, আমল করে ফেলের মতো, এরকম কিছু জিনিস আছে, এটাকে শিবহুল ফেল বলে। এগুলো কোনগুলো, ওই যে যেগুলো ফেল থেকে গঠিত ইসিম, তো ফেল থেকে গঠিত ইসিম এগুলোকে ইসমে মুস্তাক বলে। ইসমে মুস্তাক কোনগুলো, ইসমুল ফাইল, ইসমুল মাফউল, ইসমুল জরাফ, ইসমে আলা, ইসমে তাবদীল, সিফাতে মুশাব্বাহ, ইসমে ফাইলে মুবালাগা, এই যে সাত প্রকার সরফের যে ইসিমগুলো থাকে, সরফে ইলমুস সরফে ফেলের আলোচনা শেষে যে ইসমে মুস্তাক সাত প্রকার আসে, এগুলো কি? এগুলো হচ্ছে আপনার ফেলের ফেল থেকে গঠিত ইসিম, ইসে মুস্তাক। এই যেহেতু ফেল থেকে গঠিত হয় এগুলো, ফেলের সাথে একটা সম্পর্ক তো আছেই, এগুলোকে শিবহুল ফেল বলা হয়। আর এগুলো তার বাক্যে অনেক সময় ফেল যখন থাকবে না তখন এগুলো ফেলের মতো কাজ করে, মানে ফেলের মতো আমলও করে, অর্থও দেয়। তো এই কারণে যখন ফেল পাওয়া যাবে না তখন শিবহুল ফেল ধরতে হয়। শিবহুল ফেল বলতে এটা ধরার দুইটা নিয়ম আছে। একটা হচ্ছে আপনি কিছু কমন শিবে ফেল আছে এগুলো ধরে নিলে জায়েজ হয়ে যায় তারকিবে। যেমন কেউ যখন বাক্য ফেল পাচ্ছে না, শিবে ফেল নাই, তখন সে বললো সাবিতুন, হ্যাঁ, সাবিতুন একটা শিবে ফেল, এটা বললো যে এইটা এখানে উজ্জ আছে, তার তারকিব হয়ে যাবে সাবিতুন, সাবিতুন, ইসে ফাইলের ওজনে, ওই যে বললাম ইসে মুশতাক হতে হবে সাবিতুন। অথবা কেউ বললো লাজিমুন, এগুলো হচ্ছে কমন শিবে ফেল, মানে যে কোনো জায়গায় ধরলে হয়ে যায়। অথবা কা ইনুন, হ্যাঁ, এগুলা কমন শিবে ফেল, যে কোনো একটাকে উজ্জ্বল ধরলে, বা মাউজুদুন, এগুলোকে বলা হয় কমন শিবে ফেল। আপনি যে কোনো একটা ধরে তারকিব করে নিতে পারবেন, এটা জায়েজ হয়ে যাবে। আর যখন আপনি অভিজ্ঞ হয়ে যাবেন, অভিজ্ঞ হয়ে যাবেন, তখন আপনি আপনি অর্থের দিকে খেয়াল করে তারকিব ধরতে পারেন, কি করতে পারেন, আপনার মতো তারকিব করতে পারেন। যদি এরপর খাস শিবে ফেল, আম শিবে ফেল না ধরে খাস শিবে ফেল ধরতে পারেন। যেমন আসসালামু আলাইকুম, এটার তারকিবে আপনি সাবিতুন বলতে পারেন, আবার চাইলে খাস শিবে ফেল অর্থের দিকে খেয়াল করে আপনি নাজিলুন ধরতে পারেন।
আসসালামু নাজিলুন আলাইকুম। তাহলে আমি তারকিবটা করে দেখাচ্ছি যে জাইদুন মুবতাদা, তো ফিদদার তো যার মাজরুর মুতাল্লিক, তো মুতাল্লিক হলে ফেল লাগে, ফেল কই বলে এই বাক্যে তো ফেল নাই, তাহলে সাবিতুন শিবে ফেল ধরে নেন। সাবিতুন শিবে ফেল, আর শিবে ফেলের মধ্যে হুয়া জমির ফাইল, শিবহে ফেল আর ফাইলের মধ্যে আছে আর এটা মুতাল্লিক, শিবহে ফেল ফাইল আর মুতাল্লিক মিলে শিবহে জুমলা। শিবহে জুমলা হয় জাইদুল মুক্তাদার খবর। আপনি এই তিনটা যে কোনো একটা ধরতে পারেন, আমি বাদ দিয়ে দিলাম, সাবিতুনি ধরলাম। জাইদুল মুক্তাদা, সাবিতুন শিবহে ফেল এর মধ্যে হুয়া জমির ফাইল আর ফিদ্দার মুতাল্লিক যার মজরুর মিলে। তো শিবহে ফেল ফাইল আর মুতাল্লিক মিলে শিবহুল জুমলা হয়ে জাইদুল মুক্তাদার খবর, মুক্তাদার খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। একইভাবে আসসালামু আলাইকুম, এখানে দেখেন সূত্রটা কি, ইসিম প্লাস যার মজরুর আলাইকুম, তাহলে এই সূত্রে আসছে শিবহে জুমলা তারকিব করতে হবে। তাহলে আসসালামু মুবতাদা, আর আলাইকুম জার মজরুর বলে জার মজরুর বলে মুতাআল্লিক, তো মুতাআল্লিক হলে ফেল কই, যেহেতু এই বাক্যে আর ফেল নাই, আসসালাম তো আর ফেল না, যেহেতু ফেল নাই তাহলে শিবে ফেল ধরতে হবে। শিবে ফেল ধরলে আমি যদি সাবিতুন ধরে তারকিব করি একই সিস্টেমের তারকিব জায়েজ হয়ে যাবে আগেরটার মতো। কিন্তু আপনি যদি অভিজ্ঞ হয়ে যাবেন যখন, তখন আপনি অর্থের দিকে খেয়াল করে, যেমন আমরা অর্থ করি আপনার উপর শান্তি বর্ষিত হোক, এই অর্থের দিকে খেয়াল করে আপনি নাজিলুন ধরতে পারেন যে নাজিলুন শিবে ফেল এর মধ্যে হুয়া জমির ফাইল আর আলাইকুম মুতাল্লিক, শিবে ফেল ফাইল আর মুতাল্লিক মিলে শিবে জুমলা হয় খবর, মুক্তাদার খবর মিলে জুমলা ইসমিয়া। তাহলে এটা এই সূত্রেই আসছে। এরকম আরো উদাহরণ আমরা পাবো, আমরা এখানে আপাতত সূত্র হিসেবে জাইদুন দিয়ে বুঝাচ্ছি আর কি। এটা এ প্লাস বি হোল স্কয়ার সূত্রের মতো, আর বি দিয়ে সকল সূত্র, আমরা জাইদুন দিয়ে সব সূত্র। তো জাইদুন ফিদ্দার, তাহলে কি বুঝলাম, যদি হরফে জারের পরে কি আসে, ইসিম প্লাস জার মজরুর হয়, তাহলে এই জার মজরুরকে শিবে জুমলা তারকিব করতে হবে। একইভাবে ইসিম প্লাস যদি জরফ হয় এটাও শিবে জুমলা তারকিব করতে হবে। এখানে কিভাবে আপনার ওই সাবিতুন ধরতে হবে, জাইদুন সাবিতুন ইনদাক, তাহলে জাইদুন হবে মুবতাদা, সাবিতুন শিবহে ফেলের মধ্যে জমির হুয়া, এটা হবে ফাইল। কেন আমরা শিবহে ফেল ধরলাম বলে ইনদা মুজাফ কা মুজাফ ইলাইহি, মুজাফ আর মুজাফ ইলাইহি মিলে এটা জরফ, জরফ তো যে কোনো জরফ মাফুলে ফিহি হয়, তো আপনি এটাকে মাফুলে ফিহি বলতে পারবেন। আর এই ধরনের মাফুলে ফি অর্থাৎ জরফ যখন এই এরকম জায়গায় আসবে এটাকে মুতাল্লিকও বলা জায়েজ আছে, আর তো মুতাল্লিকও বলতে পারবেন, অথবা চাইলে মাফুলে ফিহি বলেন। মুতাল্লিক বলেন আর মাফুলে ফিহি বলেন, ফেল তো দরকার, তো ফেল নাই বাক্যে, কারণ মাফুলে ফিহির জন্য তো ফেল দরকার, এখানে ফেল কই, যেহেতু ফেল নাই তখন সাবিতুন শিবে ফেল আবার ধরতে হবে, ওই সাধারণ শিবে ফেল। তাহলে সাবিতুন শিবে ফেল এর মধ্যে জমির হুয়া ফাইল, আর ইনদাকা এটা হচ্ছে মাফুলে ফিহি, শিবে ফেল ফাইল আর মাফুলে ফিহি অথবা এটা মুতাল্লিক মিলে শিবে জুমলা হয়ে যায় মুবতাদার খবর, মুত্তারা কোনো জুমলা ইসমিয়া খবরিয়া। তাহলে আমরা দেখলাম ইসিম প্লাস জার মজরুর বা ইসিম প্লাস জরফ আসলে আমরা এই জরফ বা জার মজরুরকে শিবে জুমলা তারকিব করতে হয়। আর এই যে সাবিতুন শব্দে দেখেন দুই পেশ হইছে, ওইটাই হলো মূল আমল গ্রহণ করছে। এজন্যই জরফ আর জার মজরুর হইলে আপনি রফার আমলটা প্রকাশ্যে দেখবেন না, এটা উজ্জ হইছে, উজ্জ আমল হইছে। আপনি বলতে পারেন খবরের রফা কই, রফাটা ওই সাবিতুনের মধ্যে আছে, তো এটা তো এখানে উল্লেখ নাই, এই জন্য মুক্তাদার আমল প্রকাশ পাবে। কিন্তু শিবহে জুমলা হইলে শিবহে জুমলার মধ্যে আপনি আমল দেখবেন না। কিন্তু আপনার যদি প্রশ্ন করা হয় আইন ডাকা কোন হালতে আছে, খবর হিসেবে রফার হালতে আছে, ফিদ্দার কোন হালতে আছে, খবর হিসেবে রফার হালতে আছে। কেন বলে এটা পুরোটা জুমলা হয় খবর হয়, আর যখন খবর হয় তখন এটা রফা হয়ে যায়। এটা তো আশা করি আপনাদের কাছে এই দুইটা বিষয় ক্লিয়ার হয়েছে। যদি অস্পষ্টতা থাকে ভিডিওটা আবার দেখতে হবে, এই অংশটুকু, এই অংশটুকু খুবই জরুরি বিষয় কিন্তু। আমাদের মূল সমস্যা হচ্ছে আমরা খবর চিনি না, খবর নিয়েই ঝামেলা, হ্যাঁ, খবরের খবর নাই, খবরের খবর নাই, এজন্য আমাদের নাহুটা অনেক সময় ক্লিয়ার হয় না, আমাদের খবর সম্পর্কে খবর নাই। তাহলে জাইদুন ফিদ্দার, এই ফিদ্দারটা কিভাবে খবর হইলো এটা বুঝতে হবে, মানে জার মজরুরটা কিভাবে খবর হয়, এবং ইন্দাকা জরফটা, এখানে আমরা উদাহরণ হিসেবে ইন্দাকা নিয়ে আসছি, কিন্তু আরো যত জরফ আছে, ফিদ্দার নিয়ে এসেছি আমরা, তো একটা উদাহরণ দিয়েছি আরো ভিন্ন, আরো কোরআন হাদিস স্টাডি করলে আমরা আরো উদাহরণ নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনি আপাতত এটাকে ভালো করে এই তারকিবটা মুখস্থ করে ফেলতে হবে, এর উপরে ওজন করে করে আরো তার তারকিব করতে হবে। তো জাইদুন ইনদাকা এটাও শিবহে জুমলা তারকিব করতে হবে, ইনদাকাটা ফিদ্দারকে শিবহে জুমলা তারকিব করতে হবে। তাহলে শিবহে জুমলা দুই ভাবে হয়, যার মজরুর দিয়ে শিবহে জুমলা হয়, জরফ দিয়ে শিবহে জুমলা হয়, গেল এটা। এজন্য খবরকে আমরা এখানে পাঁচ সুরত বলছি ঠিক, কিন্তু কেউ কেউ মূলত খবর তিন প্রকার কি, এই যে যখন আহ, ইসিমের পরে সরাসরি ইসিমই আসে, হুম, তখন এই ইসিমকে বলা হয় মুফরাদ। মুফরাদ মানে যেটা শিবহে জুমলা না, আবার জুমলা না। এই পরের যে চারটা সুরত আছে এর মধ্যে এই প্রথম এই 2 নম্বর আর 3 নম্বর সুরতটা হচ্ছে তো শিবহে জুমলা, খবর শিবহে জুমলা হয়। এখন যার মজরুল হলেও শিবহে জুমলা, জরফ হলেও শিবহে জুমলা তারকিব করতে হয়। তাহলে এই দুইটা হচ্ছে শিবহে জুমলার দুই সুরত, আর শেষের দুইটা হচ্ছে খবর জুমলা ইসমিয়া জুমলা ফেলিয়া হয়। তাহলে এই দুইটা হচ্ছে জুমলার সুরত, এই জন্য শিবহে জুমলা আর জুমলা না হইলে যা আছে সেটা হবে মুফরাদ। এই জন্য খবর তিন প্রকার: মুফরাদ, শিবহে জুমলা, জুমলা।
এই প্রথম যেটা এটা হচ্ছে সব খবর। খবর কি? খবর মুফরদ হইছে এখানে। আর এই পরের দুইটায় খবর শিবিহ জুমলা হইছে। আর শেষের দুইটায় স্ক্রিন তো আমি শেয়ার করেছি, মনে হয় আপনারা দেখছেন না, না আবার তাহলে আবার শেয়ার করছি। শেষের দুইটায় কি হবে? জুমলাটা, খবরটা কি হয়েছে, জুমলায় ইসমিয়া হবে এবং জুমলায় ফেলিয়া মানে জুমলা হবে। তাহলে জাইদুল কাইমুন এটা বা তলিবানে মুজতাহিদিন আল মুআল্লিমুনা মাহিরুনা, এখানে খবর মুফরাদ। মুফরাদ বলতে জুমলা শিবিয়ে জুমলা না হওয়া। মুফরাদ বলতে এখানে এক বছর উদ্দেশ্য না। আপনি বলতে পারেন যে মুজতাহিদের এটা তো তাসনিয়া হইছে, তাহলে মুফরাদ হইলো কিভাবে? মাহিরুনা এটা তো জমা হইতে, মুফরাদ হইলো কিভাবে? বলে মুফরাদ দ্বারা এই জায়গায় উদ্দেশ্য হচ্ছে শিবহে জুমলা এবং জুমলা না হওয়া। আমি এর আগেই মাবনি পড়াইতে 15তম প্রকারে বলেছিলাম যে মুফরাদ কোথায় কি উদ্দেশ্য না হতে, এটা বোঝা একটা জরুরি বিষয়। তো এই জায়গায় খবর মুফরাদ হওয়া দ্বারা উদ্দেশ্য হচ্ছে শিবহে জুমলা আর জুমলা না হওয়া, তখনই মুফরাদ। সেক্ষেত্রে এটা এক বচন হোক, দ্বিবচন হোক আর বহু বচন হোক, এটা মুফরাদ। এই মুফরাদ দ্বারা উদ্দেশ্য হচ্ছে শিবহে জুমলা জুমলা না হওয়া। তাহলে শিবহে জুমলা হয় কিভাবে? জরফা জার মজরুর হইলে। আর জুমলা হয় কিভাবে? বলে জুমলা তো দুই প্রকার, জুমলা ইসমিয়া আর জুমলা ফেলিয়া। যেমন জাইদুন আবুহু আলিমুন, এই বাক্যে জাইদুন তো মুক্তাদা, ঠিক আছে। এরপরে আবার মুক্তাদা আর খবর আসছে। আবুহু এটাও তো মারেফা, মুজা মুজা ফিলাহি মিলে মারেফা। তাহলে এটা মুক্তাদা আর আলিমুন খবর। মুক্তাদা আর খবর মিলে জুমলায় ইসমিয়া হয়ে জায়েদ মুক্তাদার খবর। তার মানে এই মুক্তাদার পরে আবার মুক্তাদা আসতে পারে যদি এরপরে খবর থাকে। তাহলে এই তখন কি হয়, তখন খবরটা কি হইলো? বলে খবরটা জুমলা ইসমিয়া হইছে। জুমলা ইসমিয়া হয়ে খবর হতে পারে। তাহলে জাইদুল মুক্তাদা, আবুহু মুজা মুজাফিল মিলে মুক্তাদা আলিমুল খবর। মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া হয়ে জায়েদ মুক্তাদার খবর। এখন মুক্তাদার খবর মিলে জুমলা ইসমিয়া হবে। তাহলে এই জায়গায় খবর কি হয়েছে? মুফরাদ হয়েছে না, এখানে খবর কি হয়েছে? শিবে জুমলা হয়েছে না, এখানে খবর জুমলা ইসমিয়া হয়েছে, মানে জুমলা। আবার পরেরটা জাইদুন ইয়া আলামু, এখানে জাইদুন তো মুক্তাদা, আর ইয়া আলামু এটা হচ্ছে ফেল, এর মধ্যে হুয়া জমির ফাইল। ফেল আর ফাইল মিলে জুমলা ফেলিয়া হয়ে জাইদুন মুক্তাদার খবর। তাহলে এখানে ইয়া আলামু জুমলা ফেলিয়া, আর আবুহু আলিমুন ছিল জুমলা ইসমিয়া। তাহলে আহ, খবর জুমলা হওয়া মানে জুমলা ইসমিয়া হতে পারে, জুমলা ফেলিয়া হতে পারে। তাহলে এই দুইটাকে বলা হয়েছে জুমলা। আর যখন যার মজরুর বা জরফ হয় তখন বলা হয় শিবহে জুমলা, তখন শিবহে ফেলুজ্জ ধরতে হয়। এই যে চার সুরত, মানে শিবহে জুমলার দুই সুরত আর জুমলার দুই সুরত, মানে জুমলা ইসমিয়া জুমলা ফেলিয়া, এই চার সুরতে খবরের এরাব মানে এটা যে রফা হয়েছে, এই রফাটা আপনি প্রকাশ্যে দেখবেন না। এটা বলতে হবে খবরের জায়গায় আসছে, এটা হালতে রফি হয়েছে, খবর হিসেবে হালতে রফি হয়েছে, কিন্তু এর এরাব নাই। কেন এরাব নাই? মানে এরাব নাই বলতে আলাদাভাবে এটা পেশ কই, জবর কই, জের কই, ওয়াও কই, হালতে রফি হলে তো পেশ থাকার কথা, ওয়াও থাকার কথা, আলিফ থাকার কথা, এখানে এগুলো কই? তো এইটার উত্তর হচ্ছে 16 প্রকার ইসিমের মধ্যে শিবহে জুমলা নাই। 16 প্রকার ইসিমের মধ্যে জুমলা ইসমিয়া নাই। এটা তো জুমলা, শিবহে জুমলা। তো এই জন্য এগুলোকে বলা হয় ওয়াকাফি মাহালির রাফা, রফার জায়গায় এসেছে। এটা টোটাল হালতে রফিতে হইছে। ফিরদারির দার কিন্তু হালতে জরুরি, কারণ হরফে জারের কারণে। কিন্তু ফিরদারি যখন তারকিব করে খবর বললাম, তখন এটা খবরের জায়গায় আসছে, তো এই জন্য এটাকে বলা হয় মোহাল্লান রফা। এটা রফা হয়েছে কেন? বলে খবর হওয়ায় রফা হয়েছে, কিন্তু এর এরাব কই? বলে জুমলা শিবহে জুমলা তো এরাব নাই। এই যে ওই মাবনির মতো, যেরকম যা সিবাওয়াইহি, বলে সিবাওয়াইহি হালতে রফিতে আসছে, কিন্তু এর এরাব নাই কেন? বলে এটা মাবনি। মাবনির যেরকম এরাব নাই, একইভাবে শিবহে জুমলা জুমলার এরাব নাই। মানে শিবহে জুমলা জুমলার আলাদা ওই হরকতি এরাব নাই, শুধু বলতে হবে এটা হালতে রফিতে আসছে, হাতে রফিতে আসছে, এই কথাটা বলতে হবে আপনার। এখানে এরাও আপনি খুঁজলে গেলে হবে না, কারণ 16 প্রকার ইসিম আছে, কিন্তু 16 প্রকার ইসিমের মধ্যে শিবহে জুমলা জুমলার কি নাই, কোনো প্রকার আলোচনা আসে নাই। হ্যাঁ, কিছু আলোচনা আছে জুমলার এরাব কি হয়, তো সেই হিসেবে আমরা এটা মহাল্লান রফা বলতে হবে। ওই জুমলা দুই প্রকার আছে, কোন কোন জুমলার এরাব আছে, কোন কোন জুমলার এরাব নাই। তো এই এরাব বলতে প্রকাশ্য এরাব হরকত কোনো এরাব না, এটা কোন হালতে আছে এটা উদ্দেশ্য। তাহলে এখানে ফিদ্দার ইনদাক এটা হালত রফিতে আছে, কিন্তু এর এরাব কই? বলে এরাব আলাদা এরাব নাই, হালত রফিতে আছে, এতটুকুই বলে শেষ। ওকাফি মহাল্লির রাফা আবহু আলিমুন, টোটাল জুমলা খবর হয়েছে যখন, তখন এটা কি? বলে হালত রফিক। কিন্তু হালত রফিক কি দিয়ে প্রকাশ পাইছে? বলে এখানে আপনি আবু হু না আলিমুন কোনটার এরাব বলবেন? বলে এটা টোটাল হালতের রফিতে আছে, জুমলার আর আলাদা কোনো ওই এরাব নাই। এটা হালতের রফিতে আছে, এতটুকু বলে বস থেমে যেতে হয়। ইয়া আলামু এটা হালতের রফিতে আছে খবর হিসেবে। হুম। আর ফেলের এরাব হিসেবে ইয়া আলামুর, ইয়া আলামু হইছে পেশ হইছে, এটা নাসিবা জাজিমা নাই, সেইটা আলাদা। স্বর শব্দের শেষ করে এরাব, যেটা এটা ফেলের এরাব হিসেবে এরাব। বাট টোটাল যখন খবর হিসেবে এটা কি? বলে হালতের রফি। কেন? এটা খবর হয়েছে, কিন্তু এই একই। আপনি যখন বলেন কানা জাইদুন ইয়া আলামু, তখন কিন্তু ইয়া আলামুটা হালতে নসবি, ইয়া আলমই আছে কিন্তু হালতে নসবি। কেন? বলে কানার খবর হয়েছে, কানার খবর হালতে নসবি হয়।
কানার খবর একটু আগে দেখাইছি আমরা, হালাতে নসবি হবে, আফালে নাকিসা। তো ইয়া আলামু তো ইয়া আলামুই আছে, কিন্তু হালাতে নসবি বলতে হচ্ছে কেন? বলে এখন কানার খবর হয়ে গেছে, ওই হালাত হিসেবে বলতে হয় তখন। তাহলে আমি এখন যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে মুক্তাদার খবরের মধ্যে খবরের সুরতটা আমাদের ক্লিয়ার করতে হবে, না পেস লাগবে। ইসিম দিয়ে শুরু হলে তো মুক্তাদা, কিন্তু পরেরটা যে খবর, এই খবর কি কি হয়? একক হয়, মুফরাদ, শিবে জুমলা হয়, আর জুমলায় ইসমিয়া, জুমলায় ফেলিয়া, এই যে পাঁচ সুরত, এই পাঁচ সুরতের এই দুই সুরত কখনো কখনো উল্টে যায়। উল্টে যায় মানে খবর আগে চলে আসে, এই জন্য এটাকে, এই লাস্টের যে দুই সুরতের আলাদা কিছু না, এই দুই সুরতই উল্টে যায়, মানে যার মজরুর আগে চলে আসে ইসিম পরে চলে যায়, জরফ আগে চলে আসে ইসিম পরে চলে যায়, তখন খবর আগে চলে আসে। এটাই হলো আমাদের এই পরবর্তী দুই সুরত, মূলত এখানেই মুক্তাদা খবর শেষ ছিল, কিন্তু ওই দুটো উল্টে যায় মাঝে মাঝে। ঠিক আছে, এই যেমন জাইদুন ফিদ্দার ছিল, এটা ফিদ্দারি জাইদুন হয়ে গেছে। অথবা খালফি জাইদুন, জাইদুন খালফি, এটা খালফি। হ্যাঁ, ফিদ্দারি জাইদুন, খালফি জাইদুন। তো এখানে মূলত ছিল জাইদুন ফিদ্দার, জাইদুন খালফি, জায়দ আমার পিছনে আছে। কিন্তু যখন এগুলোকে জরফ যখন আগে চলে আসবে, তখন এটা জায়েজ আছে, জরফ আগে আসা বা জার মজুর আগে আসা জায়েজ আছে, তখন আপনার ওই সূত্রে এটা খবর আগে চলে আসবে। তার মানে ওই পাঁচ সুরতেরই শিবিহে জুমলার সুরত যেটা আগে চলে আসবে, তখন খবর আগে চলে আসে, আর মুক্তাদা শেষে চলে যায়। এবং এই ক্ষেত্রেও তারকিবের একই সিস্টেম, ওই সাবিতুন উজ্জোদরে, সাবিতুন শিবিহে ফেল, ফিদ্দারি জার মজরুমের মুতাল্লিক, শিবিহে ফেল ফেল মুতাল্লিক মিলে শিবিহে জুমলা খবরে মুকাদ্দাম, শুধু এতটুকু বলতে হয় খবর আগে নিয়ে আসা হয়েছে, আর জাইদুন মুবতাদায়ে মুআখার। খালফি জাইদুন কিভাবে? বলে খালফ মুজাফ, ইয়া মুজাফ ইলাইহি, মুজাফ ইলাইহি মিলে মাফুলে ফিহি সাবিতুন শিবিহে ফেলের সাথে সাবিতুন শিবিহে ফেল ফাইল, আর এই মাফুলে ফি মিলে শিবিহে জুমলা হয় খবরে মুকাদ্দাম, জাইদুন মুবতাদায়ে মুআখার, খবরে মুকাদ্দাম মুবতাদায়ে মুআখার মিলে জুমলা ইসমিয়া কবিয়া। এই যদি মুবতাদা খবর আপনি এটা চিনেন, তাহলে সর্বমোট সাত সুরত দাঁড়াইছে। হুম? ইসিম প্লাস মুফরাদ, ইসিম প্লাস জার মজরুর, ইসিম প্লাস জরফ, ইসিম প্লাস জুমলা ইসমিয়া, ইসিম প্লাস জুমলা ফেলিয়া। আবার ওই দুই সুরতের উল্টা, মানে জার মজরুর প্লাস ইসিম, জরফ প্লাস ইসিম, এগুলো হচ্ছে মুক্তাদা খবরের প্রথম পাঁচ সুরতে মুক্তাদা খবর, আর শেষের দুই সুরতে খবর মুক্তাদা খবর মুক্তাদা। এই হলো মুক্তাদা খবরের টোটাল সুরত, এর বাইরে আপনি যেতে পারবেন না, দেখবেন ঘুরে ফিরে এগুলোই হচ্ছে যত জুমলা ইসমিয়া আছে, ইনশাল্লাহ। তো এই মুক্তাদা খবরের পূর্বে এবার যখন আমিল আসবে, ওই যতক্ষণ এতক্ষণ যে আমিল দেখলাম, তখন এসে মুক্তাদাকে কি দেবে? নসব দেবে। খবরকে কি দেবে? রফা দিবে। আর পরের পাঁচ প্রকার, মুক্তাদাকে নসব, মুক্তাদাকে রফা, খবরকে নসব। আবার আফালে কুলুব, মুক্তাদা খবর দুইটাই কি নসব। হুম, এই আট প্রকারের আমল খেয়াল রাখতে হবে আপনার। আহ এই যেমন এখন আমরা এখানে উদাহরণ হিসেবে নিয়ে আসছি, এই যে মনে করেন এখন ইন্না আসলো, মনে করেন এতক্ষণ ছিল এই যে এগুলোই ছিল, জাইদুন কাইমুন তালিবানে মুজতাহিদান আল মুআল্লিমুনা মাহিরুনা, এইটার পূর্বে এখন আমরা নিয়ে আসলাম কি? ও, ইন্নাকে নিয়ে আসলাম। তাহলে এখন তো ইন্না এসে কাকে কি করবে? আপনি এখন প্রত্যেকটা এরকম এখানে খেয়াল করতে হবে। ইন্না এসে এখন কি করবে? মুক্তাদাকে নসব দেবে। এখানে তো দুইটাই রফা ছিল, এই জন্য লাল চিহ্ন। এখন মুক্তাদাকে নসব দেবে, তাহলে এখন জাইদুন ছিল, এটা জায়দান হয়ে গেছে, ইন্না জায়দান কাইমুন। মুক্তাদাকে নসব দেবে, ইন্না তোয়ালিবাইনে, এখন আগে তোয়ালিবানে ছিল, এখন তোয়ালিবাইনে। তাসনিয়া হালাতুল নাসবিতে ইয়া দ্বারা হবে, এখন কেন ইয়া দ্বারা হবে এটা আমাদের এই তো ষোলো প্রকার ইসিমের আলোচনা যখন স্টার্ট হবে, মানে ইসিমের আলোচনা তো এখনো যাইনি, আমরা হালতে আছি, সংক্ষেপে হালতটা বুঝাচ্ছি, যদিও হালতে তো বিস্তারিত আমি পড়াতাম না আগে, কিন্তু চিন্তা করলাম এটা প্রথমে কিছুটা বুঝে থাকলে একটু ভালো, হালতটা আবার রিপিট হবে, কিন্তু প্রথমে একটু নলেজ দিয়ে রাখলে সুবিধা হবে। আমরা তো শিখাই ষোলো প্রকার ইসিম শুধু ওই যে উদাহরণ প্র্যাকটিসের জন্য যা আর আই তো আর মারাতু বি দিয়ে শিখাবো, কিন্তু হালত কিন্তু টোটাল ওই যা আর আই তো আর মারাতু বি না, আমরা এখানে যা আলোচনা করছি এটা হচ্ছে মূল হালত। ইন্নাল মুআল্লিমিনা মাহিরুনা, এই যে মুআল্লিমিনা হালতে নসবিতে হয়েছে, মুআল্লিমুনা ছিল রফিয়েতে, নসবিতে ইয়া পূর্বে জের হয়েছে, জমা মুজাক্কারে সালিম। এরপর ইন্না জায়দান ফিদ্দার, ইন্না জায়দান ইনদাকা, ইন্না জায়দান আবুহু আলিম, জায়দ নসব হয়েছে। ইন্না ফিদ্দা, এই দেখেন মুফতাদা যেখানে নসব সেখানে, মানে ইন্না আসলে যে প্রথমটাকে নসব দিবে তা না, মুফতাদা যেখানে, তো এখানে মুফতাদা শেষে চলে গেছে। ইন্না জাইদান ফিদ্দার, ইন্না ফিদ্দারি জায়দান। কারণ আমরা যখন বলছি যার মজুর আগে চলে আসবে, তখন মুফতাদা শেষে যাবে, তো মুফতাদা যেখানে নসব সেখানে। হ্যাঁ, এমন না যে প্রথমটাই সবসময় নসব হবে, অনেকে মনে করে হরফে মুসাব্বা বিল ফেল আসলে প্রথমটা নসব দ্বিতীয়টা রফা। প্রথমটা না, মুফতাদা নসব। এখন মুফতাদা তো প্রথমের থাকে, ঠিক আছে, অধিকাংশ ক্ষেত্রে মাঝে মাঝে যে শেষ শেষে যায়, তখন কি করবেন? তো ওই মুফতাদাকেই নসব দিতে হবে। এই জন্য ইন্না ফিদ্দারি জাইদান, ইন্না খালফি জাইদান। হ্যাঁ, কোরআন শরীফের উদাহরণ আছে, ইন্না লিল মুত্তাকিনা মাফাজান, ইন্না লাদাইনা আনকালান ওয়া জাহিমা। হ্যাঁ, এরকম আরো উদাহরণ পাওয়া যাবে ইনশাল্লাহ। তো এখন দেখেন এটা গেল ইন্নার আমল, কানা দিয়ে আমি আরেকটা আমল দেখাইছি, একইভাবে কানার আমল, তখন খবর নসব হবে, কানা জাইদুন কাইমান, কানা তালিবানে মুজতাহিদাইনে, কানাল মুআল্লিমুনা মাহিরিনা, এখানে নসব দেখা গেছে। এখন কানা জাইদুন ফিদ্দার ইনদাকা আবুহু আলিমুন ইয়ালামু, এই জায়গায় দেখেন নসবের আমল দেখা যাচ্ছে না। যখন একক ছিল, মুফরাদ ছিল, তখন আমলটা দেখা গেছে, কিন্তু যখন শিবহে জুমলা হয়েছে, হালাতে নসবি হওয়ার কথা, খবর কানার খবর হিসেবে যখন আসছে, তখন এর মধ্যে তো নসবটা দেখা যাচ্ছে না। মূলত কানা জাইদুন
সাবিতান ফিদ্দার ওইটা নসব হইছে, কানা জাইদুন সাবিতান ইনদাকা। আর কানা জাইদুন আবুহু আলিমুন, এটা সরাসরি হালতে নসবিতি আছে, কিন্তু এটা এরাব দেখা যাবে না, মানে প্রকাশ্য এরাব, লাফজান এরাব আপনি পাবেন না। এরপরে ইয়া আলামু, এটা হালতে নসবিতি আছে। কেন বলে, কানার খবর হইছে বলে হালতে নাসবিতে আছে, কিন্তু এখানে পেশ দিতে পারবেন না আপনি, কারণ এটা ফেল, তো ফেলে মোর ফেল হিসেবে ফেলের এরা পাচ্ছে। কিন্তু টোটাল হিসেবে যখন তার গিয়ে খবর কানা হচ্ছে, তখন খবর কানা হিসেবে হালতে নাসবিতে আছে, কিন্তু তার কোনো চেঞ্জ হচ্ছে না, কারণ জুমলা হইলে তখন আলাদা এরাব নাই তার। এটা শুধু বলতে হয় হালতে রফিতে আছে। কানা ফিকদারি জাইদুন, কানা খালফি জাইদুন। এই যে আপনার আমল আমি ইন্না দিয়ে দেখাইলাম, ওই সাতটার আমল, আর কানা দিয়ে ওই বাকি যে নসব, মুত্তাদাকে রফা খবরকে নসবের আমল, একটা দিয়ে উদাহরণ দেখানোর চেষ্টা করলাম। এরপর এখানে কিছু উদাহরণ আছে। এরপরে আমরা প্রথম প্রকার মূলত হালতটা ডিটেলস আলোচনা আমরা করতে চাইছিলাম না, তারপর আমি জুমলা ইসমিয়া আর জুমলা ফেলিয়া আবার আমি সারাংশ টানছি। হালতের জরুরি দুই ভাবে হয়। সেটা কিরকম? যে আপনার হালতে জরুরি দুই ভাবে হয়। হ্যাঁ, একটা হচ্ছে হরফুল জ্বর আসলে মাজরুরটা হালতে জরুরি, আর মুজাফ আসলে মুজাফ ইলাইহিটা হালতে জরুরি। আর এগুলোর তাবে হইলে সেটা তো আলাদা ভাবে তাবে, সবগুলারই রফার তাবে হইলে সেটা রফা, নসবের তাবে হইলে নসব, জ্বরের তাবে হইলে জ্বর, সেটা আলাদা বিষয়। সব তাবে যেটা হবে, রফার তাবে হইলে রফা, নসবের তাবে হইলে নসব, জ্বরের নসবের আর রফার যে আজকে যেগুলো শিখলাম, এগুলোর তাবে যেটা সেটাও ওই কারণেই কি হবে, রফা হবে বা নসব হবে। তো হালাতে জরুরি দুই রকম, মুজাফ ইলাইহি আর মাজরুর। আর হালতে রফই আর নসবি, জুমলা ইসমি আর জুমলা ফেলিয়ার মধ্যে আমরা দেখানোর চেষ্টা করেছি। জুমলা ফেলিয়ার মধ্যে আমরা 14 সিগাকে দুই ভাগে ভাগ করেছি, 2 সিগার 3 কায়দা, আর 12 সিগার 1 কায়দা। আর জুমলা ইসমিয়ার আজকে আলোচনা আমরা করলাম, ডিটেলস আলোচনা। এখানে আমরা প্রথমে মুক্তাদা খবরের পরিচয় তুলে ধরেছি, আর মুক্তাদা খবরের পূর্বে এসে যে সমস্ত আমিল আমল করে তার মধ্যে 7টা আছে যেটা মুক্তাদাকে নসবে নিয়ে চলে যায়। আর বাকি যে 5 প্রকার ফেল এবং হরফ আছে এগুলো খবরকে নসবে নিয়ে চলে যায়। আর আফালে কুলুব দুইটাকে নসবে নিয়ে চলে যায়। আহ, আর ফেলে মাদাহ ওয়াজ্জাম এগুলো দুইটাকে রফা দেয়। আর একটা আছে আফালে তাজিব, এটা আলাদা আমল। তো এই আমলগুলো খেয়াল রাখতে হবে, আর মুক্তাদা খবর এটা বিশেষ করে বুঝতে হবে। এটা যদি আমরা বুঝি, তাহলে হালতটা কোন জায়গা নসবের, কোন জায়গা রফার, কোন জায়গায় জ্বরের, এই জায়গাটা আমরা চিনলাম। এর মধ্য থেকে আমরা টোটাল আলোচনা যদিও করেছি, কিন্তু 16 প্রকার ইসিম পড়াইতে গিয়ে আমরা মূলত উদাহরণ হিসেবে আপনাদের সামনে যেই তিনটা দিয়ে আমরা উদাহরণ সেট আপ করবো, সেই তিনটা হচ্ছে যা আ, রাইতু আর মারারতু বি। যেমন মনে করেন এই যে আমরা উদাহরণ হিসেবে যখন নিয়ে আসব, তখন যা আ এটা হচ্ছে হালতে রাফির উদাহরণ, রাইতু হালতে নসবি, মারারতু বি হালতে জরুরি। কেন বলে, যা ওই যে জুমলে ফেলিয়া, এটা তো জুমলে যদি ফেলিয়া হয়, তাহলে জুমলে ফেলিয়ার আমরা শিখেছি 2 সিগা 12 সিগা, 2 সিগা দিয়ে শুরু হলে, 2 সিগা দিয়ে শুরু হলে পরে একটা ফাইল হয়, এটা হালতে রফিতে আছে। তার মানে আমরা হালতে রফির উদাহরণ মানে ইসিম শিখাইতে গিয়ে আমরা একসাথে সব খিচুড়ি বানাই দেবো না। আমরা এখানে জাস্ট ইসিমের পরিচয় শিখাবো, আর আপনি হালতের রফিতে কি এরাব হয়েছে এটা জাস্ট যা দিয়ে মনে রাখতে হবে। আমরা যা দিয়ে শিখাবো, বাট হালত অলরেডি আলোচনা হয়ে গেছে। এটার ব্যাপক প্র্যাকটিস হবে 16 প্রকার ইসিম শেষ হওয়ার পরে। হালকা একটু টাচ করলাম আমরা প্রথমে এই ফেলিয়ার ইসমি এই 2 দিনে। বাট আমরা প্র্যাকটিস ইসিমটা শিখবো, আর রফিটা যা দিয়ে বুঝবো। যা আসা মানে রফি, কেন রফি এটা বলে দিলাম, কারণ 2 সিগার 1 সিগা, 2 সিগার পরে যা আসে তা তো ফাইল হয়, ফাইল হলে তো হালত রফি হবে। রাই তো এটা 2 সিগা না 12 সিগা, এটা 12 সিগা, কারণ ওয়াহিদে মুতাকাল্লিম, এটা ওয়াহিদ মুজাক্কারে গাইব না, ওয়াহিদ মুজাক্কারে ওয়াহিদ মুয়ান্নাসে গাইব না, এটা ওয়াহিদে মুতাকাল্লিম, ওয়াহিদে মুতাকাল্লিম মানে এটা 12 সিগা, 12 সিগা মানে এটার মধ্যে ফাইল আছে, ফেল ফাইল আছে, মানে পরে একটা মাফুলে বিহি। এজন্য রাইতুটা মাফুলে বিহি পরেরটা, যেহেতু এটা হালতে নসবির উদাহরণ। মানে এই জায়গাটা হালতে নসবি, রাইতুর পরের জায়গাটা হালতে নসবি মাফুল বিহি হওয়ার কারণে, যার পরের জায়গাটা হালতে রফি ফাইল হওয়ার কারণে। আর মারার বি, এই জায়গায় মারার ফেল টু ফাইল ঠিক আছে, কিন্তু বা হরফুল জ্বর এসেছে, জ্বরের পরে হরফে জারের পরে যেটা আসে এটা তো হালতে জাররি। এই জন্য এটা এই জায়গাটা বি এর পরের জায়গাটা হালতে জাররি। তো আমরা এখন এই ইসিম চিনবো এবং ইসিমের এরাব মুখস্থ করব, আর প্র্যাকটিস করব যা আর রাইতু আর মারার টু বি দিয়ে। আমরা পুরা হালতকে এখানে এড করব না, এটা প্র্যাকটিস হবে শেষে। এখন কাল থেকে ইনশাল্লাহ আমরা গয়ের মুসারিফ দিয়ে শুরু করব প্রথম প্রকার। এই 2 দিনে যেটা আলোচনা হয়েছে, হালতের একটা সংক্ষিপ্ত আলোচনা হয়েছে, ঠিক আছে। আর কাল থেকে আমরা যেটা করব, 16 প্রকার ইসিমের পরিচয় এবং এরাব আর হালতের ডিটেলস আলোচনা। এখন যেমন প্র্যাকটিস এখন যাচ্ছি না, কারণ ইসিম শেষ না বুঝলে আপনি প্র্যাকটিস করে কি করবেন, আগে তো ইসিম বুঝতে হবে। ইসিম যখন পরিচয় হয়ে যাবে, আর আমরা আপাতত যা আর আই তো মারার তো বিদিয়েই মনে রাখবো এরাবটা। ইনশাআল্লাহ আগামীকাল থেকে আমরা ইসিমের প্রথম প্রকার গায়ের মুনসারিফ দিয়ে শুরু করব। এখন কথা হচ্ছে, এই 2 দিনে যে আমরা পড়লাম, এই 2 দিনের পড়ার মধ্যে আপনাদের কোনো প্রশ্ন থাকলে এই প্রশ্নটা করবেন। পরে আমরা আগামীকাল থেকে গায়ের মুনসারিফ দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ। এটা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। উস্তাদজি, এই যে জাইদুন ফিদ্দারি, এখানে যে খবরটা রফার হালতে আছে,
কেউ যদি জিজ্ঞাসা করে, আমি যদি বলি এখানে সাবিতুন উজ্জ আছে, সেই সাবিতুনের যে দুই পেশ আছে, হুম। সেই দুই পেশটাই হচ্ছে এখানে রফার হালত, এটা বলা বলা যাবে কিনা? সাহাবিতুন তো খবর হিসেবে মেইন খবর তো ওইটাই হয়েছে, কিন্তু আপনার টোটাল খবর কোনটা বলে সাহাবিতুন ফিদ্দার সারাটাই। এখন ফিদ্দার যদি কেউ প্রশ্ন করে যে ফিদ্দার কোন হালতে আছে, তো আপনি জি তো এখন সাহাবিতুন সহ ফিদ্দার হালতে রফিতে আছে। তো সাহাবিত আপনি যেটা জি বলছেন সেটা উত্তর ঠিক আছে, কিন্তু কেউ আপনাকে প্রশ্ন করলো ফিদ্দার কোন হালতে আছে, তখন কি বলবেন? জি, রফার হালতে আছে কেন বলে খবর এটা হিসেবে। তারকিব যখন করবো তখন সাহাবিতুন সহই এটা খবর হইছে। জি। হুম। ওস্তাদ, যে আরেকটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে ওই ফেলের যে প্রকারের যে শীট আপনি দিয়েছিলেন, তার প্রথম প্রকারের শীট আমরা পেয়েছি, এবং ওইটা আপনি পড়িয়েছিলেন। আর বাকি 2, 3, 4, 5 এগুলোর মানে কবে পড়ানো হবে, বা ওইটা ধারাবাহিক ভাবে যদি জানতাম না না, ফেল এখন কোনটার যাচ্ছি পর না, এখন ওইটা আবার ওইটা। যদি ইসিম থেকে ফেলে চলে যাই তাহলে একটু ঝামেলা হয়ে যাবে, এই জন্য আমি চাচ্ছি আগে শুরু জি ইসিম জি, পড়ায় তাহলে আবার ইসিমটা ফেলে ব্যাক করবো। সম্পূর্ণটা, ইসিম যে এই যে 8 প্রকার, টোটালটা এটা শেষ করার পরে তারপরে ফেলে যাবেন তো ইনশাল্লাহ, নাকি? হ্যাঁ হ্যাঁ, ফেলে যাবো ইনশাল্লাহ। এখন তো আমরা ফেল এই যে ইসিম 16 প্রকার, 8 প্রকার বলতে মোরব শেষ না করে তো ওইদিকে যাচ্ছি না। আর ইসিমের 8 প্রকার বলতে আরো ইসিমের তো আলো না, আলোচনা আমি আছে, আমি কিন্তু বলতে ইসিমের চাচ্ছি বেসিক যে, 2 প্রকার হচ্ছে, হ্যাঁ, জি জি, ইসিমের। বেসিক 2 প্রকার হচ্ছে মুরব মাবনি, মাবনি শেষ হয়েছে মুরবটা, এইটা পড়লে বাকি যে প্রকারগুলো আছে ওইটা এগুলোর মধ্যে অনেক আলোচনা চলে আসবে, জি, মুরবের আলোচনায় অনেক প্রকার চলে আসবে আলাদাভাবে, কিছু কিছু জিনিস আছে আমরা আলাদাভাবে যখন পড়াবো সেটারও দরকার আছে। বাট বেসিকটা হচ্ছে মাবনি মুরাব, এরপরে বাকি যে প্রকারগুলো গুরুত্ব আছে আমরা সেগুলো সময় করে পড়াবো ইনশাআল্লাহ। হ্যাঁ। মানে আমি জানতে চাচ্ছি যে, যেমন এখন মোরাব মাবনি, তারপর মারিফা নাকিরা মুজাক্কার মুয়ান্নাস মুফরাদ মুসান্না, এই সিরিয়ালে শেষ করার পরে তারপরে ফেলে যাবেন, না না, আমি মাবনি শেষ করব, নাকি? মুরব শেষ করার পরে ফেলে যাব আবার, কারণ ফেলের ক্লাসগুলো দরকার আছে। আমি এখন ইসিমের এই দুইটা গুরুত্বপূর্ণ, এরপরে ফেলে মুরব পড়াইছি বলে তো আমার মনে হচ্ছে আচ্ছা। না ফেলে মুরব কি পড়াইছি। ফেলে মুরবটা গুরুত্বপূর্ণ, ফেলে মুরবটা তো মনে হয় জি না, পড়াইছি। এখন মানে এখন, জি, জি। ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আর আমি তো ক্লাসগুলো তো আলাদা করে দিচ্ছি আপনাদের, ফেলের ক্লাস আলাদা দিচ্ছি, ইসিমের ক্লাস আলাদা দিচ্ছি, যেন আপনারা হারিয়ে না যান, মানে ক্লাসগুলো যেন হারিয়ে না যায়। কে কে বলছিলেন কি গুগল ড্রাইভে দেওয়ার মতো সময় পাচ্ছি না আমি, গুগল ড্রাইভে যে সেট আপ করবো, আপাতত ইউটিউবে আপলোড দিচ্ছি এতটুকুই আর কি। পরের চিন্তা করবো ইনশাল্লাহ, আর ওগুলো পাবেন ইনশাল্লাহ, আপনারা গ্রুপে যারা অ্যাড থাকবেন ইনশাল্লাহ সব আহ, পাবেন, সমস্যা নেই ইনশাল্লাহ। এখন কথা হচ্ছে আর কার কোনো প্রশ্ন আছে কিনা এই আজকের আর গতকালকের আলোচনা থেকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ, হুম। এই যে ফিদ্দারি রজুলুন, এই বাক্যে মানে আমরা ধরলাম যে সাবিতুন হচ্ছে উচ্চ একটা ইসমে মুশতাক, এখানে কি আমরা হচ্ছে কানা অথবা এই ধরনের কোনো শব্দ মানে উচ্চ ধরতে পারবো কি? এটা আর একটু সহজে বোঝানোর জন্য বলি, আমরা আমরা যখন বলি ফিদ্দারি রাজুলুন অর্থটা কি সেটা বলেন। হ্যাঁ, ঘরের মধ্যে একটা লোক আছে। লুক আছে, এই আছে অর্থটা কই পাইলাম? এই যে কানা মানে ছিল বা আছে না, এরকম। এই যে কানা মানে তো কানা, ছিল, এই জন্যই আমার মনে হয় কানা, এটা। হ্যাঁ এই জন্যই আমরা এই যে আছে অর্থ দেবে এমন ফেল আমরা নেই নর্মালি, এই জন্য সাবিতুন মানে বিদ্যমান থাকা, মাওজুদুন মানে থাকা, লাজিমুন মানে লাজিম থাকা, লুজুম থাকা, বিদ্যমান থাকা, কাইনুন মানে থাকা, এই যে চারটা বলা হয়েছে এই চারটাই মূলত থাকা অর্থে আসে, আছে। আর কানা যদি নেন তাহলে এটা হয়ে যাবে ছিল। মানে ফেল বর্তমান। ফেল ফেল নিলে ফেল তো এটা কালের সাথে রিলেটেড হয়ে যাবে, তখন একটা নির্দিষ্ট অর্থ হয়ে যাবে, ওই অতীতকালে ছিল, এটা উল্লেখ করতে হবে কানাটা। আহ, এই জন্য এই চারটা কমন নিতে হলে আপনি এই চারটা নেবেন। আহ, কা ইনুন সাবিতুন লাজিমুন মাওজুদুন, এটা হচ্ছে যে কোনো জায়গায় বসায় দিলেই হয়ে যাবে, তারকিব জায়েজ। যেমন মনে করেন বলা হলো আলহামদুলিল্লাহ, মানে এতটুকু শুধু তারকিব করেন। আলহামদুলিল্লাহ, তো আলহামদু তো মুক্তাদা, তো লিল্লাহ লাম হরফুল jar, আর আল্লাহ শব্দ মাজরুর, যার মজরুর মুতাল্লিক, এখন এই জায়গায় তো ফেল নাই, কি করব? আপনি নিশ্চিত সাবিতুন হয়ে গেছে, সাবিতুন শিবে ফেল ফাইল আর লিল্লাহ মুতাল্লিক, শিবে ফেল ফাইল আর মুতাল্লিক মিলে শিবে জুমলা হয় খবর, আলহামদু মুক্তাদা, মুক্তাদার খবর মিলে জুমলা ইসমে খবর আলহামদুলিল্লাহ, মানে তাইলে যে হয়ে গেছে। বিসমিল্লাহির কিন্তু রহমানির রহিম যদি এই কেউ শব্দটি তাফসিরে দেখেন আমরা তাহলে তো। দেখবেন এখানে মুখতাসুন নিচ্ছে। হুম। আরো অন্যান্য শিবে ফেল নিতে পারে বিভিন্ন তাফসিরে, হ্যাঁ। এই জন্য আপনার আপনার প্রশ্ন আর কি? ওই যে বিসমিল্লাহ শব্দেও তো মানে আমরা কোনো একটা ফেল উচ্চ ধরি প্রথমের দিকে, তাইলে এইখানে তাইলে ফেল নিতে পারবো না, শুধু ইসমে মুশতাকে নিতে পারবো? হ্যাঁ, এই জন্য তো এখানে ইবতিদা ই বিসমিল্লাহ বলে অনেকে তার কি বলে, শুধু আমরা তো প্রসিদ্ধটা জানি যে ফেল নেই আমরা,
কিন্তু মূলত এখানে ফেলের চাইতে প্রসিদ্ধ হচ্ছে, আরো আরো প্রসিদ্ধ যেটা, মানে প্রসিদ্ধ বলতে মাশহুর হয়ে গেছে আমাদের কাছে যেটা, সেটা হচ্ছে আমরা আবতাদিউ বা আবদাউ ফেল নেই। কিন্তু আসলে এখানে ইবতেদাই বিসমিল্লাহির রহমানির রহিম এরকমও আছে তারকিব, ঠিক আছে? তো এই জায়গায় আপনি ফেল বিসমিল্লাহর ক্ষেত্রে আপনি যেহেতু অর্থের দিকে খেয়াল করে, এটা হচ্ছে খাস শিবে ফেল নিচ্ছে কেউ। কেউ যদি সাবিতুন দিয়ে তারকিব করে, এটাও জায়েজ হয়ে যাবে, এটা মাথায় রাখবেন। শিবে জুমলা বলে তারকিব করে দিচ্ছে সাবিতুন নিয়ে, এটা জায়েজ হয়ে যাবে, না জায়েজ হওয়ার কোনো সুযোগ নেই। ওই জন্য বললাম তো, সব জায়গায় প্রাথমিক লেভেলে যারা স্টুডেন্ট তারা যদি সাবিতুন নিয়ে তারকিব করে, এটাকে ভুল বলবে না, সব জায়গায় জায়েজ হয়ে যাবে এটা। কিন্তু খাস শিবে ফেল, ওই যে আমি একটু দেখাইলাম আসসালামু আলাইকুম, এই জায়গায় নাজিলুন নিয়েছি, অর্থের দিকে খেয়াল করে। এখন আপনি যখন বিসমিল্লাহর সাথে আমরা যখন ফেল নিই আবদাউ, এটা অর্থের দিকে খেয়াল করে নিই আমরা কেন? অর্থ হচ্ছে আমি আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম করুণা বা অসীম দয়ালু, তো শুরু করছি, এটা ফেল কি? আবদাউ বা আবতাদিউ, ঠিক আছে? এখন ফেল জি, যদি নিতে শুক্রিয়া। চাই খাস ওস্তাদ শিবিয়ে জি, ফেল বা ফেল, এটা জায়েজ হয়ে যাবে। এখন মনে করেন আপনি পড়তে বসছেন, পড়তে, তখন সবসময় আবদাউ উত্তর দেওয়ার দরকার নেই। যেমন আমি পড়তে বসছি, তখন যদি আমি বলি বিসমিল্লাহির রহমানির রহিম, এখন এই বাক্যে ফেল কি হবে? এবার কি হবে? কারাআতু বিসমিল্লাহির রহমান, মানে আকরাউ বিসমিল্লাহির রহমানির রহিম। মনে করেন আমি এখন গোসল করতে যাচ্ছি, তো বাথরুমে ঢোকার আগে বিসমিল্লাহ বলে ঢুকলাম, বা পুকুরে নামার আগে বিসমিল্লাহ বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম। এই জায়গায় শিবে ফেল কি আবদাউ? না, এখানে শিবে ফেল হবে, এখানে ফেল হবে আগতাসিলু, আগতাসিলু বিসমিল্লাহির রহমানির রহিম। আমি খেতে বসছি, এই জায়গায় যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলছি, এখন এই জায়গায় তারকিব কি হবে? বলে আকুলু বিসমিল্লাহির রহমানির রহিম। আমি পানি পান করছি, আমি যখন বিসমিল্লাহ বলছি, তখন হবে আশরাবু বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে এগুলো হচ্ছে খাস শিবিয়ে ফেল, মানে আপনি অর্থের দিকে খেয়াল করে শিবিয়ে ফেল বা ফেল নেবেন। শিবিয়ে ফেল বা ফেল অর্থের দিকে খেয়াল করে নেবেন, এটা যেমন জায়েজ। আর নর্মালি প্রাথমিকভাবে সাবিতুন, আমি যেটা বলছি সাবিতুন কাইনুন লাজিমুন মাওজুদ, নর্মাল জায়েজ এটা। আর আপনি যখন এটা অর্থগত বিষয়ে পরিবেশ পরিস্থিতি বুঝতে পারবেন, তখন আপনি শিবিয়ে ফেল ফেল ধরতে ধরতে পারেন। বুঝেছেন? জি, শুক্রিয়া, বুঝছি। ওস্তাদ জি, সাবিতুনের জায়গায় সাবাতা বলা যাবে কি? সাবাতা শিবিয়ে ফেল, সাবাতা যদি বলেন, তাহলে এখানে মূলত অর্থগত দিক থেকে অতীতকাল চলে আসে। আর বিসমিল্লাহর ক্ষেত্রে যখন আমরা বলছি, এটা তো অর্থটা সাবিত দাবি করতেছে বর্তমানে আছে। সাবাতা যখন বলবেন অর্থগতভাবে এটা মিলবে না, তারপরও জায়েজ হয়ে যাবে, অর্থগতভাবে ছিল হয়ে যাবে আর কি, আপনার যদি উদ্দেশ্য থাকে। ইস্তাকাররা ফেল যদি নেন ওস্তাদ জি হয়ে তো যায়। কিন্তু শিবহে এই ফেল হিসেবে, শিবহে নিয়মগুলো জুমলা পড়ার হিসেবে আপনি সময় যখন দিবেন, শিবহে জুমলা হিসেবে ফেল আমার মনে হয় উত্তম হলো আপনার শিবহে কি নেওয়া, ইসমে মুস্তাক নেওয়া যার মজরুরের সাথে, তখন শিবহে ফেলই অর্থ দেবে এটা। ওস্তাদ জি, তর্জমা করার নিয়মটা যদি একটু বলতেন, ওই যে 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 নিয়মগুলো পড়ানো হচ্ছে, হুম। সে সেক্ষেত্রে কোনটা তর্জমা আগে হবে, বা কোন কখন থেকে এই মুবতাদা জিনিসটা খবরের আমরা ক্ষেত্রে আমরা জানতে তো পারি? আসলে তর্জমা এখন এখন মূলত এরাব পড়াচ্ছি। আর তর্জমা তো আচ্ছা আমরা যখন আচ্ছা। প্র্যাকটিক্যালি হাদিস পড়বো, তখন তর্জমাটা আসবে ইনশাল্লাহ। আর আমরা জুমলাটা মূলত এখনো টোটালি একসাথে পড়াচ্ছি না। মুবতাদা খবরের ক্ষেত্রে তর্জমা যেটা আগে সেটা, মুবতাদা আগে আসলে মুবতাদার তর্জমা আগে, খবর আগে আসলে খবরের তর্জমা আগে। এটা হলো একটা বেসিক নিয়ম। যেমন আপনাকে বলেন ফিদ্দারি জাইদুন, এটা যে খবর যেহেতু আগে, খবরের অর্থ আগে করবেন। ঘরের মধ্যে জায়েদ আছে, এটার আরবি হচ্ছে ফিদ্দারি জাইদুন। ঘরের মধ্যে একজন পুরুষ আছে, মানে যেহেতু ফিদ্দার আগে চলে আসছে, খবরের অর্থ আগে করতে হবে, মানে খবর আগে আসলে খবরের অর্থ আগে করতে হবে, মুক্তাদা আগে আসলে মুক্তাদার অর্থ আগে করতে হবে। এটা হলো মুক্তাদা খবরের একটা তার্কিক অর্থ, বেসিক নিয়ম। মানে ঘরের মধ্যে একজন পুরুষ আছে, ফিদ্দারি রাজুলুন। তো এখানে ঘরের মধ্যে যখন বলেছে, গাছের উপরে একটা পাখি আছে, গাছের উপরে আলা সাজারাতি তৈরুন। হ্যাঁ, আপনি বলেন আমার মাথার উপর একটা ফ্যান আছে, ফাওকা রাসি মিরওয়াহাতুন। আপনি বলেন পুকুরে অনেক মাছ আছে, ফিল গাদিরি সামাকুন কাসিরুন। তাহলে যেটা আগে আসবে, খবর আগে চলে আসলে এটা আগে অর্থ করবে, এটা আগে আরবিতেও আসবে, বা আরবিটা থেকে আপনি বাংলা অর্থ করতে গেলে খবরের অর্থ আগে করতে হবে যদি খবর আগে চলে আসে। আর নর্মালি মুক্তাদা আগে থাকলে মুক্তাদার অর্থ আগে করতে হবে। যেমন যদি বলা হয় আসসামাকু, মাছ পুকুরে আছে, তাহলে তখন আবার ফিস সামাকি, ফিল গাদির সামাকুন বললে হবে না, তখন বলতে হবে আসসামাকু ফিল গাদির। মুক্তাদাকে আগে করতে হবে। মানে মুক্তাদার অর্থ বাংলা থেকে আরবি করার ক্ষেত্রেও যদি মুক্তাদা আগে থাকে, মুক্তাদাকে আগে আরবিতে উল্লেখ করতে হবে, মারেফা বানায়া পরে খবর উল্লেখ করতে হবে। আর যদি খবর আগে চলে আসে, খবর আগে চলে আসা মানে জরফ আর জার মজরুরের অর্থ যেগুলো, সেগুলো অনেক সময় বলা হলো মাদ্রাসায় অনেক ছাত্র আছে, তাহলে এখানে আগে জায়গা উল্লেখ করা হয়ে গেছে, তার মানে বুঝতে হবে আপনাকে এটা জুমলা ইসমিয়ার ওই সুরটা আসছে যেখানে জার মজরুর আগে আসবে। তাহলে ফিল মাদ্রাসাতি তালামিজু কাসিরা, বা ফিল মাদ্রাসাতি তুল্লাবুন কাসিরা, মাদ্রাসায় অনেক ছাত্র আছে। কিন্তু যদি বলা হয় যে ছাত্ররা মাদ্রাসায় আছে, এখন কিন্তু মুক্তাদা আগে উল্লেখ হয়েছে, তখন হবে আতুল্লাবু ফিল মাদ্রাসা।
আত-তালামিযু ফিল মাদ্রাসা। তার মানে মুবতাদা খবরের বেসিক নিয়মটাই হলো এটা। বাংলা থেকে আরবি করার ক্ষেত্রেও যদি আরবিটা মুবতাদা আগে উল্লেখ হয়, মুবতাদা আরবিতে উল্লেখ হবে, আগে যেটা উল্লেখ থাকবে সেটাই আরবিতে আগে উল্লেখ হবে। বা আরবি থেকে বাংলা করবেন, আরবিটা যেটা আগে থাকবে সেটাই আগে উল্লেখ করতে হবে। আর ফেল ফাইল মাফুলের ক্ষেত্রে তো আপনার আমরা যেটা করি, প্রথম হচ্ছে ফাইল উল্লেখ করি, বাংলা অর্থে আমরা ফাইল আগে বলি, ফেল সব শেষে উল্লেখ থাকে, মাঝখানে বাকিগুলো উল্লেখ থাকে। যেমন আমি মাদ্রাসায় যাচ্ছি, ঠিক আছে? তো বাংলার ক্ষেত্রে আমরা কি করি? বাংলার ক্ষেত্রে আমরা আগে ফাইল উল্লেখ করি, আহ, তারপরে ফেল সব শেষে থাকে, মাঝখানে বাকিগুলো সব থাকে। আগে ফাইল, শেষে ফেল, আর মাঝখানে সবগুলো উল্লেখ। আমি মাদ্রাসায় যাচ্ছি, আমি মাদ্রাসায় পড়ার জন্য যাচ্ছি। আপনি যত বাক্য বড় করেন না কেন, ফাইলটা প্রথমে থাকবে, শেষে ফেলটা থাকবে, মাঝখানে কি থাকে? আহ, বাকি যত এক্সট্রা অর্ডিনারি জিনিস আছে সব মাঝখানে ঢুকবে। এটা হচ্ছে বাংলার অর্থ। কিন্তু আরবিতে যখন আপনি করবেন, তখন আরবিতে আপনার জুমলা ফেলিয়ার ক্ষেত্রে ফেল আগে থাকবে, এরপরে আহ, বিভিন্ন অর্থ কেন্দ্রিক, এগুলা নর্মাল নিয়ম হচ্ছে ফেল ফাইল মাফুল, ফেল ফাইল মাফুল, এটা হচ্ছে নর্মাল নিয়ম। কিন্তু বিভিন্ন কারণে হসরের কায়দা আছে আর বিভিন্ন কায়দা আছে, এগুলোর কারণে অনেক সময় মাফুল আগে চলে আসতে পারে, ফাইল পরে চলে যেতে পারে। হ্যাঁ, ঠিক আছে, অনেক সময় আছে মাফুল ফেল ফাইলের আগে চলে আসতে পারে, ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, হ্যাঁ, এরকম মাফুল ভি আগে চলে আসছে, দুইটারই আগে, ফেল ফাইলের আগে চলে আসছে। তো এগুলো বিশেষ সুরতে চেঞ্জ হবে, কিন্তু নর্মাল নিয়ম ফেল ফাইল মাফুল। কিন্তু অনেক সময় মাহফুল আগে আসতে পারে, এটা জায়েজি কায়দা আছে, ওয়াজিবি কায়দা আছে। এগুলো আমরা আস্তে আস্তে চ্যাপ্টার ভিত্তিক বিস্তারিত আসবে। কিন্তু বাংলার অর্থ বা বাংলা বাক্য থেকে আরবি, আরবি বাংলা থেকে নর্মাল নিয়ম ফেল ফাইল মাফুল আরবিতে, আর বাংলা অর্থে ফাইল আগে, মাঝখানে সবকিছু পরে ফেল। জাযাকুমুল্লাহ খাইরান। হুম। আর কার কোন প্রশ্ন আছে? আহ, হ্যাঁ, তো আজকে মোটামুটি ভালোই 12 জন আসছেন। আস্তে আস্তে তো সদস্য কমে গেছিল, তো মানে নিয়মিত ক্লাস নিলে সদস্য বাড়বে ইনশাল্লাহ না? চেষ্টা করবো এখন নিয়মিত ক্লাস নেওয়ার আপনাদের। এই মাসের মধ্যে না হলে আগামী ফেব্রুয়ারি 15 তারিখের ভিতরে অন্ততপক্ষে নাহুর বেসিক অংশটুকু শেষ করলে আমরা বাকি যা থাকবে হাদিসের সাথে সাথে শেষ করবো ইনশাল্লাহ। হাদিসের ক্লাসটা ফেব্রুয়ারি 15 তারিখের থেকে আবার স্টার্ট করতে নিয়ত করেছি। এর আগে দেখি নাহুর সরফের সাইটটা শেষ করা যায় কিনা। উম, এই আর কি, কিছু প্রোগ্রামেও ওই প্রোগ্রামের মাস তো এই জন্য একটু মাঝে মধ্যে ওয়াজ নসিহত করতে হয়। আর যদিও প্রফেশনাল বক্তা না, তারপর মাঝে মধ্যে করতে হয় আর কি। আচ্ছা, কারো কোনো প্রশ্ন নাই আজকের এই 2 দিনের পড়া থেকে? হুম, তাহলে আপনারা এই 2 দিনের এই বিষয়টা দেখবেন, হালতের বিষয়টা প্র্যাকটিস না করলে পুরো বুঝে আসবে না। আমরা হালকাভাবে দিলাম, কিন্তু আপনি এই জিনিসটা মুখস্থর মতো, সূত্রের মতো এটা মুখস্থ রাখবেন। আর আরবি যখন পাবেন, আপনি চেষ্টা করবেন আপাতত যতটুকু বুঝেন যে হালতটা কিছু নির্ণয় করে এই সূত্রের উপর প্রয়োগ করে। আপনি যতটুকু প্রয়োগ করে বুঝে আসে, যেমন মনে করেন আসলো ওয়ালাহুম আযাবুন আলিম। এখন আপনি এখানে চিন্তা করবেন ওয়ালাহুম আযাবুন আলিম, হরফে আতফুলাকে বাদ দিয়ে সবসময় চেষ্টা করবেন আমাদের সূত্র অনুযায়ী লাহুম আযাবুন আলিম, লাহুম, লাহুম জার মজরুর, লাহুম লাম হরফুল জার, হুম মাজরুর, জার মাজরুর, তাহলে এরপরে আযাবুন আলিম ইসিম আবার আসছে, তাহলে হয়ে গেল জার মজরুর প্লাস ইসিম, ওয়ালাহুম আযাবুন আলিমুন। তাহলে লাহুম জার মজরুর মিলে সাবিতুন শিবিহে ফেলের সাথে মুতাল্লিক, সাবিতুন শিবিহে ফেল ফাইল মুতাল্লিক মিলে শিবিহ জুমলা খবরে মুকদ্দম। আর আযাবুন আলিমুন মাওসুফ সিফাত মিলে মুবতাদা মুআখার, তাহলে খবরে মুকদ্দম মুবতাদা মুআখার। ফিহা কুতুবুন কাইয়িমা। হুম, ফিহা কুতুবুন কাইয়িমা, তাহলে ফিহা, ফি হরফুল জার, হা মাজরুর, জার এবং মাজরুর মিলে মুতাআল্লিক সাবিতুন শিবিহে ফেলের সাথে, সাবিতাতুন হবে শিবিহে ফেল। আপনি অনেক সময় মূলত শিবিহে ফেল ধরতে হয় মুবতাদার জিন্স অনুযায়ী, যেহেতু কুতুবুন কাইয়িমা আছে জমা, এই জন্য সাবিতাতুন বলবেন। নর্মালি আপনি প্রথম দিকে সাবিতুন দিয়ে করবেন, এক বচন দ্বিবচন বহুবচন করতে গিয়ে আবার পেশ লাগাইন না। নর্মালি করতে পারেন প্রথমে সাবিতুন দিয়ে, আসলে সাবিতাতুন এখানে হবে, সাবিতাতুন শিবিহে ফেল, হিয়া ফাইল, আর ফিহা মুতাআল্লিক শিবিহে জুমলা হয় খবরে মুকদ্দম। আর কুতুবুন কাইয়িমা মাওসুফ সিফাত মিলে মুবতাদা মুআখার, খবরে মুকদ্দম মুবতাদা মুআখার মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। এইভাবে কোরআন শরীফ তেলাওয়াত করতে গেলে বা হাদিস শরীফ পড়তে গেলে আপনি জুমলা ইসমিয়া আসলে জুমলা ইসমিয়ার এই 3 সুরতের কিভাবে হইলো, খবরটা কোন সুরতে আসলো, এগুলো যদি আপনি আস্তে আস্তে দেখা শুরু করেন বা প্রায় প্রয়োগ করা শুরু করেন, দেখবেন আপনার কাছে ধীরে ধীরে আপনি বড় জুমলা করার দরকার নাই, ছোট ছোট জুমলাগুলো এসো আরবি শিখে যদি থাকে তাহলে এগুলার ছোট ছোট বাক্য আছে। কেরাতের আশেদা বইটা যদি থাকে, এগুলো কিন্তু ছোট ছোট বাক্য, আপনারা এই বইগুলো পালে কালেক্ট করবেন না, এগুলো কৌমির বই হলেও এই বইগুলো প্র্যাকটিসের জন্য
খুব কাজে দেবে, আরবি ভাষা আয়ত্তের জন্য কাজে দেবে। আল কেরাতুর রাশিদা, এটা বাংলা অর্থ সহ বের করেছেন উলামায়ে কেরাম, কবির উলামায়ে কেরাম অনেকে। আপনারা এটা অনলাইন থেকে অর্ডার দিয়ে আনতে পারেন, বা কারো পাশে যদি ভালো কওমি লাইব্রেরি থাকে, কওমি মাদ্রাসার লাইব্রেরিতে এগুলো বইগুলো পাওয়া যায়। আল কেরাতুর রাশিদা। আর আরেকটা হচ্ছে, কি বললাম এইমাত্র, এসো আরো বেশি কিন্তু আছি, আল কেরাতুর রাশিদা, কাসাসুন নবিয়্যিন। হ্যাঁ, কাসাসুন নবিয়্যিন, এই তিনটা বই পারলে, যেগুলো অর্থ সহ করা আছে, অর্থ মেইন আরবিটা নিবেন না যেহেতু প্রাথমিকভাবে আপনি শিখবেন, এই জন্য অর্থ সহ, তাহকিক সহ, তার্কিক সহ কিছু কিছু বই মাঝে মধ্যে আছে অনেকেরই। বড় একটু বড় নিলে মনে হয় তার্কিক সহ পাওয়া যেতে পারে বিশেষ বাক্যগুলোর। তো আপনি এগুলা যেগুলা কওমি উলামায়ে কেরাম অর্থ সহ যেগুলো বের করেছেন, মেইনটা তো আরবি, সম্ভবত আবুল হাসান আলী নদভী তিনি করেছেন। এসব আরবি শিক্ষিত আবু তাহের মিসবা সাহেব। তো ওনাদের এই বই তিনটা বা চারটা কালেক্ট করবেন আপনারা। এগুলো আস্তে আস্তে, এগুলো ছোট ছোট বাক্য আছে, প্র্যাকটিসের জন্য এগুলো পারফেক্ট হবে। কোরআন হাদিসও তো, এগুলো তো উচ্চ মার্গের কিতাব, সর্বোচ্চ উচ্চ মার্গের কিতাব, তাই না? তো প্রথমেই এখানে প্র্যাকটিস করলে লাভ হয়, ঠিক আছে, কিন্তু প্রথমেই এটা বুঝে আসার জন্য একটু কষ্ট হয়ে যায় অনেক ক্ষেত্রে। এজন্য প্র্যাকটিসের জন্য আমি মনে করি এইগুলো যদি কালেক্টে রাখেন, তাহলে আপনি দেখবেন প্র্যাকটিস করতে ভালো লাগবে। মানে আপনার ছোট ছোট বাক্য হুবহু মিলে যাবে সূত্রের সাথে। তখন বলবেন তাই তো, এটা তো মিলে গেছে পুরা। আপনি তার্কিক করে মজা পাবেন। আর এরকম আস্তে আস্তে যখন অভিজ্ঞতা, যত কোরআন শরীফের আয়াত, হাদিস শরীফে তো অনেক সময় বড় আয়াত, সেখানে আপনি প্র্যাকটিস করতে হলে ওই আয়াতের একটা অংশ ভেঙে প্র্যাকটিস করতে হবে। মানে ওই জায়গায় ওই অংশে, কারণ ওই অংশ আবার পরে আবার বিভিন্নভাবে যুক্ত হয়ে অন্য অংশের সিফত হয়ে গেছে, হাল হয়ে গেছে, এই হয়ে গেছে, সেই হয়ে গেছে। এই জন্য কোরআন শরীফে প্র্যাকটিস করতে হলে আপনাকে ভেঙে একটু টুকরো জিজ্ঞাসা করতে হবে, এই অংশটা কি হয়েছে, ওই অংশটা কি হয়েছে, তাহলে আপনি পারবেন এটা। আর ছোট ছোট বাক্য, 30 নম্বর পারায় কিছু কিছু ছোট ছোট আয়াত আছে, সেগুলো পড়া যাবে। কিন্তু প্রথম দিকে যে সূরাগুলো, এগুলো তো বড় বড় আয়াত, সূরা বাকারা, সূরা আল ইমরান, সূরা নিসা, এগুলো তো আয়াত বড় বড়, এগুলোর মধ্যে এই বাক্যগুলো আসছে, তখন আপনাকে ছোট ছোট টুকরো টুকরো নিতে হবে। এজন্য আপনারা ওই বইগুলো কালেক্ট করার চেষ্টা করবেন, যে তিনটার কথা বললাম, কাসাসুন নবিয়্যিন, আহ, আল কিরাতুর রাশিদা, এসো আরবি শিখি, আরেকটা কি যেন বললাম, এই তিনটেই। আপনারা এগুলো কালেক্ট করবেন, এগুলো প্র্যাকটিস করবেন, এই সূত্রগুলোই প্র্যাকটিস করবেন, দেখবেন আপনার মিলবে। ঠিক আছে। আচ্ছা, আর কারো কিছু বলার আছে? এগুলো অনলাইনে মানে কিছু পাওয়া যায়, মানে পিডিএফটা পাওয়া যায় সম্ভবত, আপনি পিডিএফ চাইলেও ডাউনলোড করতে পারেন। এ, সব খণ্ড না পাওয়া গেলে একটা দুইটা খণ্ড অনেক সময় পাওয়া যায়। কেরাতুর রাশিদা এক খণ্ড মানে পাওয়া যায় নাকি, কোথায় যেন দেখছিলাম। কমই কিছু ওয়েবসাইটে বললে গেলে আপনি পিডিএফও পেতে পারেন। তো পিডিএফ এ পড়লে অনেক সময় কি হয় না আর কি, আহ, অনেক সময় আপনারা পিডিএফ এ পড়েন যারা, দেখবেন পুরোটা সব পৃষ্ঠা একই রকম লাগে, তো এই জন্য জেহেনে কম থাকে। যদি আপনি ডাইরেক্ট মেইন বইয়ে পড়েন, এটা ভালো থাকে। এই জন্য আমি যেগুলো পিডিএফ আমি দিচ্ছি, যেগুলো এগুলো পারলে প্রিন্ট করে নেবেন আর কি, এটা ভালো হয়। একটু খরচ হয়ে যায় এটা জানি, কিন্তু প্রিন্ট করে নিলে সুবিধা হয় আর কি। তখন আপনার এটা দেখবেন বেশি জেহেনে থাকবে। পিডিএফ এ পড়লে সবসময় জেহেনে থাকে না। কারো আর কিছু বলার আছে? কিছু বলার নাই না? হুম। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা উস্তাদ আজকের যে মতো। যেগুলো পড়ানো হয়েছে উস্তাদ যেগুলো পড়ানো হয়েছে শুধু দুইটা ক্লাসে প্র্যাকটিস দেখানো হয়েছে। তো এগুলো কি দৈনন্দিন কিছু সময় যদি একটু প্র্যাকটিস অব্যাহত রাখা যায় তাহলে মনে হয় এগুলো মনে থাকবে, যদি এটা সম্ভব হয় আর কি। না, আমি তো নমুনা দেখিয়ে দিয়েছি, এই প্র্যাকটিসটা আসলে আমি করালে ভালো হয় এটা আমি জানি, কিন্তু ওই মেইন ক্লাসই নিতে আমার অনেক সময় দেখা যাচ্ছে মিসিং হয়ে যাচ্ছে মেইন ক্লাসটা। এই জন্য প্র্যাকটিসের দিকে গেলে মজা লাগবে আমি জানি, কিন্তু ওই আর ক্লাস তো অনেকগুলো বাকি আছে। এই জন্য প্র্যাকটিসের দিকে সময়, এটা আপনারা একটা করতে পারতেন, যে আপনারা যদি কি করেন, গ্রুপ স্টাডি করেন, জুমে চালানোর দরকার নেই, আপনি হোয়াটসঅ্যাপে গ্রুপ কল দিতে পারেন, যারা প্রয়োজন জয়েন করলেন গ্রুপ কলে, এবং আপনারা কোরআন শরীফ থেকে একটা আয়াত নিলেন, সবাই সিলেক্ট করলেন যে আজকে আমরা সূরা কাফিরুন অথবা সূরা ফিল এটা প্র্যাকটিস করব। ছোট্ট সূরা নেবেন 30 নম্বর পারা থেকে, দেখি আমি বলবো আপনি শুনবেন। নিজেদের মধ্যে গ্রুপ স্টাডি করা, এটা যে কোনো এক টাইমে আপনারা গ্রুপ স্টাডি করতে কল দিলেন, যারা তিন চারজন মিলে, চার পাঁচজন, যে যে আসরের পরে হতে পারে, ফজরের পরে হতে পারে, একটা টাইমে আপনারা গ্রুপ স্টাডি করতে পারেন। সেখানে যদি এশকাল হয় কোনো শব্দ নিয়ে, যে এখানে এটা নিয়ে বিতর্ক তৈরি হয়ে গেছে, যুক্তি দিয়ে কেউ প্রমাণ করতে পারছে না, সেটা আমাকে পড়ার দর্শের ক্ষেত্রে বলতে পারে। এতে দেখবেন আপনাদের মধ্যে দুই ধরনের কাজ হবে, একটা হচ্ছে প্র্যাকটিসের যোগ্যতা হলো, আরেকটা হচ্ছে নিজেরা পড়ানোর বা পড়ার একটা মজা পাবেন, এবং পড়ানোর যোগ্যতা তৈরি হয়। এটা মনে হয় ভালো হবে আমার মনে হয়। আর আমি আমার মেইন ক্লাসগুলোই নিতে থাকি, যখন সময় পেলাম তখন আমিও প্র্যাকটিস করাবো ইনশাআল্লাহ। তো আমি তো জাস্ট নমুনাটা একটু দেখি না, আপনার আয়াত বাই আয়াত ধরবেন, প্র্যাকটিস করবেন, যেদিন যেটা ধরবেন। যেমন আজকে আমরা মাবনি প্র্যাকটিস করবো, তখন আর মুরব নিয়ে দরকার দরকার, মুরব পুরানো হয়ে গেলে মুরব মাবনি দুইটা একসাথে প্র্যাকটিস করবেন, তখন বেশি মজা লাগবে। কারণ মুরব মাবনি ইসিমকে দুই ভাগে ভাগ করা হবে, মুরব আর মাবনি, এর বাইরে তো যেতে পারবে না।
মুরব নাহলে মাবনি হবে, মাবনি নাহলে মুরব হবে, তখন আপনাকে দুইটি আরো বেশি মজা লাগবে। আপাতত আপনারা মাবনির প্র্যাকটিসটা করতে পারেন, চালু রাখতে পারেন, জারি রাখতে পারেন। আর মুরব শেষ হয়েছে দেখবেন আপনি মুরব মাবনি একসাথে, তখন আরো চ্যাপ্টার বের হবে, মারেফা নাকেরা শেষে আবার মারেফা নাকেরা অ্যাড হবে, মুজাক্কর মুয়ান্নাস শেষ হলে মুজাক্কর মুয়ান্নাস অ্যাড হবে। এবং একটা একটা ইসিমের উপরে অনেক প্রশ্ন হয়, 30, 40, 50টা প্রশ্ন হতে পারে একটা ইসিমের উপরে, এক ইসিমের উপরে। ঠিক আছে, বিভিন্ন ভাবে প্রশ্ন করা যায়, 30টার মতো বা এর বেশি, এর চেয়েও বেশি প্রশ্ন করা যায় একটা ইসিমের উপরে। এটা হচ্ছে ইজরার পদ্ধতিতে পড়া আর কি এটাকে বলে। আচ্ছা, যাই হোক, আপনারা দেখেন, নিজেদের মধ্যে আলোচনা করে গ্রুপ স্টাডি একটা টাইম করেন, 2জন হোক 3জন হোক, আপনারা এটা চালু চালু রাখতে পারেন। তো ঠিক আছে, তাহলে মনে হয় আজকে আর কারো এক্সট্রা প্রশ্ন নেই, আর যদি কোনো প্রশ্ন থেকে গ্রুপে করবেন ইনশাল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।